I think recording শুরু হইছে. So let's start. So প্রিভিয়াস ক্লাসগুলোতে চ্যাপ্টার 3 এর আমরা যে পার্টটা কভার করছিলাম সেটা হচ্ছে যে তোমার একটা IEEE নাম্বারকে কিভাবে ডেসিমালে কনভার্ট করে আর একটা ডেসিমাল নাম্বার দেওয়া থাকলে ওইটাকে কিভাবে করেসপন্ডিং IEEE নাম্বারে কনভার্ট করি. আমরা হচ্ছে IEEE সিঙ্গেল প্রিসিশন দেখেছি, ডাবল প্রিসিশনও দেখেছি, এন্ড যে কোনো কাস্টমাইজড ফরম্যাটে দিলে সেটাও দেখেছি. সো কয়েকটা টপিক বাকি আছে, সো ওইগুলাই আজকে শুরু করবো চ্যাপ্টার 3. ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে যে ফ্লোটিং পয়েন্ট যে নাম্বারগুলো থাকে ওদের অ্যাডিশন বা সাবট্রাকশন এই জিনিসগুলা কিভাবে কি হয়. ঠিক আছে, সো ওইটা একটু আমাদের দেখতে হবে. সো ফার্স্ট অফ অল আসি অ্যাডিশন সাবট্রাকশনে, তারপরে মাল্টিপ্লিকেশনে যাব. ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশন বা সাবট্রাকশন এদের রুলগুলা আবার সেম. ঠিক আছে, সো আমি যদি স্ক্রিনের রুলগুলো একটু পড়ি, যে লেটস সে তোমাকে দুইটা নাম্বার দেওয়া আছে এ এন্ড বি, এই দুইটা নাম্বার হচ্ছে তোমার ফ্লোটিং পয়েন্ট নাম্বারস. এরপরে বলছে যে কিভাবে কি এদের অ্যাডিশন করবো এই দুইটা নাম্বারের মধ্যে. ঠিক আছে, ফার্স্ট অফ অল বলা হয়েছে যে মেক শিওর বোথ নাম্বারস আর ইন বাইনারি. এগেইন আমি ফার্স্ট ক্লাসে বলছি যে চ্যাপ্টার 3 এর যে কোনো টাস্ক যখন তোমরা করবা you'll have to make sure that that number is in binary and normalized. এই দুইটা হচ্ছে তোমার কি বলে প্রিরিকুইজিট আর কি. যাই হোক, তো এখানে স্টেপ 1 এ বলছে যে মেক শিওর বোথ নাম্বারস আর ইন বাইনারি, ফাইন. এরপরে বলা হয়েছে নরমালাইজ করতে, যদি নরমালাইজ থাকে তো ফাইন, না থাকলে নরমালাইজ করে নিব. তারপরে বলা হয়েছে যে অ্যালাইন দ্য বাইনারি পয়েন্টস সো দ্যাট দ্য লোয়ার এক্সপোনেন্ট ম্যাচেস উইথ দ্য হায়ার এক্সপোনেন্ট. এটার মানে কি একটু পরে এক্সাম্পলের সময় দেখতেছি. তো এই থার্ড স্টেপটা করার পরে নাও অ্যাড এন্ড সাবট্রাক্ট অ্যাকর্ডিংলি, মানে হচ্ছে এই জায়গায় সিম্পলি আমরা বাইনারি অ্যাডিশন বা সাবট্রাকশন এই জিনিসটা পারফর্ম করব. বাইনারি অ্যাডিশন অর সাবট্রাকশন, এটা যে কোনো একটা পারফর্ম করব যেটা বলবে আর কি. এরপর হচ্ছে ফাইনাল রেজাল্টটাকে নরমালাইজ করে রাখবো. সো এই পাঁচটা হচ্ছে আমার স্টেপ ছিল অ্যাডিশন বা সাবট্রাকশন করার. একটা বেসিক এক্সাম্পল দেখি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা. ঠিক আছে, অলরাইট. এখানে খেয়াল করো দুইটা নাম্বার দেওয়া আছে, 9.999 টাইমস 10^1 আর একটা হচ্ছে 1.610 ইন্টু 10^-1. আমার কথা সবাই শুনতে পারতেছে রাইট? আচ্ছা ঠিক আছে, কোথাও কোনো সমস্যা হলে বা বুঝতে অসুবিধা হলে লেট মি. অলরাইট, সো এই দুইটা নাম্বার দেওয়া আছে, এই দুইটা নাম্বারের মাঝখানে আমার অ্যাডিশন পারফর্ম করতে বলা হয়েছে. এন্ড এগেইন এই দুইটা নাম্বার ডেসিমেলে দেওয়া আছে. সো আমার স্টেপ অনুযায়ী ফার্স্ট কাজ ছিল যে মেক শিওর দ্যাট বোথ নাম্বারস আর ইন বাইনারি. সো এখানে খেয়াল করো আমরা কি করছি, এই যে নাম্বারটা ছিল 9.999 এইটার সাথে 10 কে মাল্টিপ্লাই করে দিছি. মাল্টিপ্লাই করে এই যে এই 10^, সামথিং এই জিনিসটাকে আমি অমিট করে ফেলছি. ঠিক আছে, সো এই জিনিসটা মানে ধরো এরকম যদি কিছু একটা থাকতো 9.99 ইন্টু 5^3, সো এইটার কোরসপন্ডিং একদম প্লেন ডেসিমাল কত আসবে সেটা বের করা একটু কষ্টদায়ক. সো এক্সামে আমরা ওইরকম কিছু দেই না. আমরা যদি কখনো এরকম কিছু দিই দেন ওইটা 10^, সামথিং আকারে থাকবে, সো দ্যাট তুমি ইজিলি 10 এর পাওয়ারটাকে অমিট করে ফেলতে পারো. যেটা বললাম সেটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আফ্রিদা কেউ আসো? আফ্রিদা আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু রেসপন্ড করিও. ঠিক আছে, যে বুঝতে পারলা কি পারলাম. সো এটা যেটা করলাম যে 9.999 ছিল, ওর সাথে 10 কে মাল্টিপ্লাই করলে সিম্পল এই জিনিসটা চলে আসে. এগেইন 1.610 ছিল, ওর সাথে 10^-1 কে মাল্টিপ্লাই করলে ইউ গেট 0.01610. এই জায়গায় তুমি হচ্ছে একদম প্লেন ডেসিমালে নিয়ে আসলা, যে জায়গায় কোনো 10 এর পাওয়ার হিসেবে কিছু নাই মাল্টিপ্লাই করা নাম্বারগুলোর সাথে. এর পরের স্টেপটা হবে এই যে ডেসিমাল নাম্বারটা ওদের করেসপন্ডিং বাইনারি বের করা. অলরেডি মিড টার্ম দিয়ে আসছো, সো ইউ গাইজ নো যে কিভাবে ডেসিমাল নাম্বারের বাইনারি বের করে. সো এই স্টেপ গুলোতে আমি আর গেলাম না. ঠিক আছে, সো 99.99 এটার করেসপন্ডিং বাইনারি আসতেছে এই নাম্বারটা, এন্ড 0.1610 এটার বাইনারি আসতেছে হচ্ছে এই করেসপন্ডিং নাম্বারটা. এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? দুইটা সিম্পল ডেসিমাল নাম্বার দেওয়া ছিল, ওই নাম্বারটা থেকে ওটার করেসপন্ডিং বাইনারি বের করছি. এই পর্যন্ত কারো কোনো কোয়েরি বা কিছু আছে? আই গেসিং নাই. যদি না থাকে এরপরে সেকেন্ড স্টেপ আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে এই নাম্বারগুলোকে আমার নরমালাইজ করতে হবে. সো নরমালাইজেশন যদি খেয়াল থাকে যে কখন একটা নাম্বারকে আমরা নরমালাইজ বলতে পারি, পার্টিকুলারলি বাইনারি নাম্বারের ক্ষেত্রে, যখন বাইনারি পয়েন্টের লেফটে
একটা সিঙ্গেল ওয়ান থাকে, তাই না? তো এই যে নাম্বারটা, এটা তো নর্মালাইজ না, ওকে আমার নর্মালাইজ করতে হবে। তার মানে কি, এই যে বাইনারি পয়েন্টটা ওকে আমার এখানে লেফটে সরাইতে সরাইতে এখানে নিয়ে যাওয়া লাগবে। সো দেখো সেটাই করছি। আর কয় ঘর সরাইলাম? 1 2 3 4 5 6। সো দ্যাটস ওয়াই 2 টু দি পাওয়ার 6 আসছে। এগেইন এর পাশে যে নাম্বারটা ছিল এটাকে নর্মালাইজ করি। এটাকে নর্মালাইজ করার জন্য কি করতে হবে? আমার বাইনারি পয়েন্টটাকে ডান দিকে সরানো লাগবে, তাই না? এই যে এই ওয়ানটার কাছাকাছি নিয়ে আসলাম। সো কয় ঘর ডান দিকে সরাইলাম? 1 2 3। সো দ্যাটস ওয়াই -3 আসতেছে। নর্মালাইজ করা ডান। সো আমাদের স্টেপ 2 পর্যন্ত করা শেষ। এরপরে স্টেপ 3টা একটু ভালো করে খেয়াল করো। অ্যালাইন দ্য বাইনারি পয়েন্ট সো দ্যাট লোয়ার এক্সপোনেন্ট ম্যাচেস উইথ দ্য হায়ার এক্সপোনেন্ট। এটার মানে কি? এখানে খেয়াল করো, আমার যে দুইটা নাম্বার আছে, একটা নাম্বারের পাওয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার 6, আরেকটা নাম্বারের পাওয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার -3। এই দুইটার মধ্যে কোনটার এক্সপোনেন্ট সবচেয়ে বড়? 6 আর -3 কোনটা বড়? 6 এক্স্যাক্টলি 6 বড়। সো আমার এখন যে কাজটা করতে হবে, এই -3 কে সামহাউ 2 টু দি পাওয়ার 6 এ কনভার্ট করতে হবে। এটা হচ্ছে আমার কাজ, যে অ্যালাইন দা কি জানি ছিল, লোয়ার এক্সপোনেন্ট। হ্যাঁ, লোয়ার এক্সপোনেন্ট সো দ্যাট ইট ম্যাচেস উইথ দ্য হায়ার এক্সপোনেন্ট। মানে এই যে ছোট যে এক্সপোনেন্টটা আছে এটাকে সামহাউ আমার বড়টার সমান করতে হবে। সমান করার জন্য কি করছে এর পরের স্টেপে খেয়াল করো। সো জিনিসটা ছিল আমার কি, -3। আমার টার্গেট হচ্ছে বানানো +6। -3 এর সাথে আমি যদি +9 অ্যাড করি তাহলেই তো আনসারটা আমার +6 আসবে। আফিদা, বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, সো এই +9 করা মানে কি, আমার নাম্বারটাকে তোমার কি করা লাগবে? লেফট শিফট করতে হবে, 9 বার লেফট শিফট করতে হবে। সো এই যে যে নাম্বারটা, এই নাম্বারের যে বাইনারি পয়েন্ট, এটাকে আমার 9 ঘর বাম দিকে নিয়ে যাওয়া লাগবে। সো দ্যাটস ওয়াই খেয়াল করো, এক তো অলরেডি ছিল, তার মানে কি এখানে আনলে 1 ঘর শিফট হইলো, তার মানে কি আরো বাম দিকে আরো 8 ঘর নিতে হবে। সো দ্যাটস ওয়াই এই জায়গায় টোটাল 8টা জিরো আছে। সো এই হচ্ছে আমার আপডেটেড নাম্বারটা। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। এরপরে নেক্সট স্টেপটা হচ্ছে, এই যে পাওয়ারটা 2 টু দি পাওয়ার 6 এটা তো দুইটার কেসে এখন সেম, রাইট? সো আমাদের কাজ হবে এটাকে কমন নিয়ে ফেলা। এটাকে যদি কমন নিই, আমার বাকি যে এলিমেন্টটা থাকে সেটা হচ্ছে তোমার এই পার্টটা, 1 পয়েন্ট সামথিং এটা, আর 0 পয়েন্ট সামথিং এই পার্টটা। সো এই দুইটাকে আমি শুধুমাত্র এখন অ্যাড করে দিব, বেসিক বাইনারি অ্যাডিশন। তাইলে আমার আনসার শেষ। যে আনসারটা পাবো ওটাকে জাস্ট দেখবো নর্মালাইজ মোডে আছে কিনা, না থাকলে নর্মালাইজ করে দিব। সো স্টেপ গুলা কি সবাই বুঝা গেছে অ্যাডিশন করার? ইয়েস স্যার। অলরাইট, অ্যাডিশনের জায়গায় যদি সাবট্রাকশন থাকতো তাহলে এই কেসে শুধুমাত্র আমরা সাবট্রাকশনটা পারফর্ম করতাম। বাকি উপরে যা যা করছি, নরমালাইজ করা, ছোট এক্সপোনেন্টটাকে বড় এক্সপোনেন্টটা সমান করা, ওই পর্যন্ত সবই সেম। এখানে যেমন আমরা বাইনারি অ্যাডিশন করছি, সাবট্রাকশন বললে শুধুমাত্র বাইনারি সাবট্রাকশন করতাম। আরেকটা জিনিস খেয়াল রাখিও, এই জায়গায় কিন্তু আমরা পাওয়ারটাকে কমন নিছি, ঠিক আছে? এই যে পাওয়ারটাকে কমন নিছি, দ্যাটস ওয়াই এই জিনিসপত্রগুলা যোগ হয়ে যাচ্ছে। সেটা মাথায় রাখিও। অনেকে কি করে, 2 টু দি পাওয়ার 6 আর 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 12 লিখে দেয়। না, আমরা জাস্ট পাওয়ারটাকে কমন নিচ্ছি। বুঝতে পারছি তো সবাই? ইয়েস স্যার। সো এটা ছিল হচ্ছে তোমার ফ্লোটিং পয়েন্ট নাম্বারের অ্যাডিশন বা সাবট্রাকশন। এরপরে হচ্ছে নিচে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এটা একটু বাসায় তোমরা দেখো, হ্যান্ডআউটের মধ্যে দেওয়া আছে, বুঝতে পারবা। কিছু এক্সটেনশন মানে কিছু কোয়েশ্চেন আছে ওভারফ্লো আন্ডারফ্লো রিলেটেড, ওইটা আমরা একটু পরে আবার ব্যাক করবো, ঠিক আছে? সো অ্যাডিশন সাবট্রাকশন দেখলাম, এরপরে হচ্ছে ফ্লোটিং পয়েন্টের মাল্টিপ্লিকেশন দেখবো, ঠিক আছে? আচ্ছা, সো এগেইন ফ্লোটিং পয়েন্টের মাল্টিপ্লিকেশনের কিছু রুলস আছে, রুলস গুলো যদি হচ্ছে আমরা একটু দেখি একটা একটা করে। ফার্স্ট অফ অল বলছে যে এগেইন মেক শিওর বোথ নাম্বার আর ইন বাইনারি। তারপর বলছে নরমালাইজ করতে হবে। তারপরে যেটা বলছে, এই জায়গায় এক্সপোনেন্ট গুলাকে আমার অ্যাড করে ফেলতে হবে। আগের বার কি করতেছিলাম অ্যাডিশন সাবট্রাকশনের ক্ষেত্রে, যে ছোট এক্সপোনেন্টটাকে বড়টার সমান করতেছিলাম, বাট এই কেসে আমরা যেটা করব, এক্সপোনেন্ট গুলাকে সিম্পলি অ্যাড করে দিব, ছোটটাকে বড়টার সমান বা এরকম কোনো কিছু করতে হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে বেসিক বাইনারি মাল্টিপ্লিকেশন করব, রেজাল্টকে তোমার নরমালাইজ করবো, আর যদি তোমার সাইন থাকে সাইনটাকে ডিটারমাইন করতে হবে। তো একটা এক্সাম্পল করি, তাহলে তুমি বুঝতে পারবা। আচ্ছা, এই এক্সাম্পলটার মধ্যে খেয়াল করো, আমি যে এই যে দুইটা নাম্বার দিছি, এই দুইটা নাম্বারই হচ্ছে তোমার বাইনারিতে দিয়ে দিছি। সো এই জায়গায় আমার আর ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার মানে ওই ওই এক্সট্রা স্টেপটা আর নাই আর কি, ঠিক আছে?
এরপরে খেয়াল করো এই দুইটা নাম্বার কি নর্মালাইজ মোডে আছে? হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমার এই ক্ষেত্রে এই স্টেপ 1 আর স্টেপ 2 এই দুইটা বাই ডিফল্ট কমপ্লিট করে দেওয়া আছে, ঠিক আছে? সো দ্যাটস আমার আর এক্সট্রা কিছু করতে হচ্ছে না, আমরা স্টেপ 3 থেকে শুরু করতেছি। তো স্টেপ 3 তে আমাদের বলা হয়েছে যে অ্যাড দা এক্সপোনেন্টস, রাইট? সো এখন খেয়াল করো, ওর এক্সপোনেন্ট ছিল 2 টু দি পাওয়ার 5, ওর হচ্ছে 2 টু দি পাওয়ার -5। সো অ্যাডিশনটা করতেছি কিভাবে? এই যে 2 টু দি পাওয়ার 5 তার সাথে এই +5 এর সাথে পাওয়ারের -5, যেহেতু আমার বেস সেম, সো সিম্পলি আমরা অ্যাড করে দিছি, ঠিক আছে? এই পার্টটা গেল হচ্ছে এক্সপোনেন্টকে অ্যাড করা। আর এখানে খেয়াল করো এই যে দুইটা জিনিস, এই দুইটাকে হচ্ছে আমরা সিম্পলি বাইনারি মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে? সো এখন একটা জিনিস আমি তোমাদেরকে বলি, বাইনারি মাল্টিপ্লিকেশন তো তুমি হয়তো নর্মাল যেগুলো আছে, যেমন ধরো 110 টাইমস 111, এই জিনিসটা তুমি ক্যালকুলেটরে ইজিলি করতে পারবা। বাট এই যে বাইনারি পয়েন্ট সহ মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয়, ওইটার একটা শর্টকাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। খেয়াল করো এই যে নাম্বারটা তুমি ক্যালকুলেটরে যেটা করবা, এইভাবে উঠাবা 1110 মাল্টিপ্লাইড উইথ 111, মানে কোনো বাইনারি পয়েন্ট দিবা না। এই জিনিসটা ক্যালকুলেটরে উঠাও এন্ড মাল্টিপ্লাই করে আমাকে বলো আনসারটা কত আসে। 1101 তারপরে 110010 রাকিব আরেকবার রিপিট করবা? হ্যাঁ আরেকবার রিপিট করবা, শুনতে পাইনি, একটু ডিসটরশন ছিল। আচ্ছা আচ্ছা 1101100110। আচ্ছা ঠিক আছে। সো এই জায়গায় খেয়াল করো আমার টোটাল বিট আসতেছে কয়টা? এক, 1 2 3 4 5 6 7 8 9, 9টা বিট আসছে, ফাইন। এখন আমরা যে কাজটা করব, এই যে যে নাম্বারটা ছিল আমাদের অরিজিনাল নাম্বার, ওর বাইনারি পয়েন্টের ডান দিকে কতগুলা ডিজিট আছে সেটা আমরা কাউন্ট করব। প্রথম নাম্বারটার ক্ষেত্রে আসি, এখানে আছে 3টা আর এখানে আছে 2টা, সো টোটাল নাম্বার কয়টা হচ্ছে? 5টা। সো পাঁচটা আমরা পাঁচটা ইয়ার দিতে। এক্স্যাক্টলি, সো আমরা এলএসবি থেকে শুরু করব। দিস ইজ দ্য এলএসবি। এলএসবি থেকে 5 ঘর পর্যন্ত যাব, 1 2 3 4 5। এই জায়গায় হচ্ছে আমি আমার বাইনারি পয়েন্টটা বসায় দিব। বুঝতে পারছি সবাই? আচ্ছা এটা কি ভুল করছো বাই এনি চান্স? ও না, এটা তো কি ভুল করছো বাই এনি চান্স? স্যার আমার তো একটু অ্যান্সার আলাদা আসছে। হ্যাঁ মানে আলাদাই আসার কথা, তারাও তো ক্যালকুলেটরে বসাই। হ্যাঁ এটা একটু ডিফারেন্ট আসে আনসার, এটা আসে না, এটা আসে না, এটা আসে না, তারা আনসার এটা আসে 110010। আফ্রিদা এটা আসছে? Yes, উম, sir. জি স্যার এটা আসতে। হয়তো তাহলে ও একটু হয়তো কোনো ভুল টুল কিছু উঠাইছিল, বাট যাই হোক স্টেপ যেটা বলতেছিলাম ওইটা ঠিক ছিল। সো টোটাল হচ্ছে আমার 5টা ডিজিট ছিল বাইনারি পয়েন্টের লেফটে। সো হোয়াট উই উইল ডু ইজ আমরা হচ্ছে এই যে এলএসবি বিট থেকে 5 ঘর যাব, 1 2 3 4 5, এক্স্যাক্টলি এই জায়গায় হচ্ছে বাইনারি পয়েন্টটা বসায় দিব। এটাই হচ্ছে আমাদের আনসার। সো শর্টকাটটা মনে রাখিও, তুমি ফার্স্টে কোনো বাইনারি পয়েন্ট ছাড়া মাল্টিপ্লিকেশন করবা, এরপরে ইউ কাউন্ট যে তোমার অ্যাকচুয়াল নাম্বারটাতে টোটাল কয়টা ডিজিট ছিল বাইনারি পয়েন্টের ডান পাশে, দেন ওইগুলাকে হচ্ছে অ্যাড করে অত ঘর তুমি মেইন টার্ম ইয়াতে কি বলে মেইন নাম্বারের অত ঘর লেফটে হচ্ছে তুমি বাইনারি পয়েন্টটা বসায় দিবা। বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। Yes, sir. ঠিক আছে। আচ্ছা, সো এই পার্টটা গেল। এরপরে কি? এরপরে লেটস সে এই যে যে নাম্বারটা ছিল এটা আমার কত আসতেছে? 11.00010 টাইমস 2 টু দি পাওয়ার 0। সো এটাকে যদি আমি নরমালাইজ করে দিতে চাই, 1.1000010 ইনটু 2 টু দি পাওয়ার 1, এই যে দেখো এটাই হচ্ছে আমার আনসার। এই যে মাল্টিপ্লিকেশনের স্টেপগুলো বুঝতে পারছি সবাই? অ্যাডিশন বা সাবট্রাকশনের ক্ষেত্রে আমার যেমন ছোট এক্সপোনেন্টের সাথে মানে ছোটটাকে বড়টার সমান করতে হইতো, এই জায়গায় ওই ঝামেলাটা নাই। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি হয়, বেস যদি সমান থাকে দুইটা নাম্বারে, ইন দ্যাট কেস হচ্ছে আমরা ওর এক্সপোনেন্ট গুলাকে সিম্পলি অ্যাড করে দিতে পারি। এই জায়গায়ও সেই কাজটাই করা হয়েছে, এক্সপোনেন্ট অ্যাড করে দিছি, এরপরে হচ্ছে আমার কাজ বাইনারি মাল্টিপ্লিকেশন করা।
সো বাইনারি মাল্টিপ্লিকেশনটা ক্যালকুলেটর কিভাবে শর্টকাটে করতে হয় ওইটা কি তোমাদের বললাম। ক্লিয়ার সবাই? জি স্যার। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে যে ওভারফ্লো আর আন্ডারফ্লো ডিটেক্ট করা। এনি আইডিয়া ওভারফ্লো বা আন্ডারফ্লো দিয়ে কি জিনিসটা বোঝায়? সিম্পলি ওভারফ্লো। হ্যাঁ রাকিব বলো, রাইয়ান বলো। ওভারফ্লোতে স্যার মাল্টিপ্লাই করার পর যখন বিট যে কয়টা আছে তার থেকে বেশি লাগতে পারে তখন ওভারফ্লো হয়, এন্ড যখন যে অ্যাভেলেবেল বিট আছে অ্যান্সারের জন্য ওটার থেকে যদি কম লাগে তাহলে হচ্ছে আন্ডারফ্লো। আচ্ছা, তুমি জিনিসটা ঠিক বলছো। তো আমি যদি ইন জেনারেল সেন্স ওভারফ্লো বা আন্ডারফ্লো এই কনসেপ্টটা বুঝাইতে যাই, মানে বেসিক্যালি ধরো আমার একটা নাম্বার আই ট্রিপল এতে বা যে কোনো নাম্বার, ওটার সাইজ হয়তো বা 8 বিট, বাট ওই নাম্বারটাকে যেখানে আমি স্টোর করতে যাচ্ছি সেটার সাইজ হচ্ছে 6 বিট বা 7 বিট। তার মানে কি 8 বিটের নাম্বারটাকে ওখানে আমি স্টোর করতে পারবো না। সো ওইটাই আমার ওভারফ্লো বা আন্ডারফ্লো। কি হয়েছে না হয়েছে ওইটা আমরা পরে আসি। কনসেপ্টটা বুঝে গেছে ইন আ জেনারেল সেন্স, যে আমার সাইজ যতটুকু আছে ওই সাইজটার মধ্যে আমি আমার গিভেন নাম্বারটাকে আটাতে পারতেছি না, ওই নাম্বারটা আরো বড় বা আরো অনেক বেশি ছোট। বুঝতে পারছি সবাই? ইয়েস স্যার। আচ্ছা, সো এখন এই জায়গায় আমরা যখন হচ্ছে আই ট্রিপল নাম্বারগুলোর ক্ষেত্রে ওভারফ্লো বা আন্ডারফ্লোর কথা বলতেছি, এটা কোন কম্পোনেন্টের উপর বেস করে হতে পারে? মানে আমার তো তিনটা কম্পোনেন্ট ছিল, একটা ছিল সাইন বিট, এক্সপোনেন্ট ফিল্ড আর একটা ফ্র্যাকশন। সো ওভারফ্লো আন্ডারফ্লো কার উপর ডিটেক্ট করা যেতে পারে, এনি আইডিয়া? ফ্র্যাকশন। ফ্র্যাকশন না, এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট ফিল্ড, বিকজ তুমি ফ্র্যাকশনের কথা চিন্তা করে দেখো। এই যে তুমি এইভাবে চিন্তা করো, ধরো আমার নাম্বারটা আছে 1.1011, ঠিক আছে? তো ধরো আমি এখন বললাম আমার ফ্র্যাকশন ফিল্ডের সাইজ হচ্ছে ধরো 2 বিট। তো তুমি কি করবা, তুমি সিম্পলি 1 আর 0 কে এই জায়গায় স্টোর করবা। তোমার যে নাম এই এই মানে পরবর্তীতে যখন তুমি স্টোর করা নাম্বারটা দিয়ে ক্যালকুলেশন করবা, তোমার আনসারে হয়তো এররের পরিমাণটা একটু বেশি থাকবে, বাট আনসার কিন্তু তুমি প্রপারলি ক্যালকুলেট করতে পারতেছো, তাই না? ইয়েস স্যার। সো আমার যখন হচ্ছে আমরা ওভারফ্লো আন্ডারফ্লোর কথাটা বলি, ওই জিনিসটা আসে হচ্ছে নাম্বারটা কত বড় অথবা নাম্বারটা কত ছোট। একটা নাম্বার কত বড় হবে বা ছোট হবে ওইটা কি দেখে বুঝতে পারি আই ট্রিপল এর ক্ষেত্রে? এক্সপোনেন্ট। এক্স্যাক্টলি, এক্সপোনেন্ট ফিল্ডটা। সো আমরা যখন আই ট্রিপল নাম্বারের ক্ষেত্রে ওভারফ্লো ডিটেক্ট করতে যাব বা আন্ডারফ্লো, আমরা সবসময় এক্সপোনেন্ট ফিল্ডের দিকে তাকাবো, যে এক্সপোনেন্ট ফিল্ডটাকে কি আমি গিভেন এক্সপোনেন্ট ফিল্ডে ফিট করতে পারতেছি কিনা। যদি ফিট করতে পারি তাহলে ফাইন, আর যদি না পারি তাহলে আইদার ওভারফ্লো হয়েছে অথবা আন্ডারফ্লো হয়েছে। কনসেপ্টটা বোঝা গেছে? সো দেয়ার ক্যান বি স্মল থিওরি কোয়েশ্চেন যে কেন ওভারফ্লো আন্ডারফ্লো ডিটেক্ট করার জন্য এক্সপোনেন্ট ফিল্ডটাকে আমরা ব্যবহার করি। বিকজ আমার ওভারফ্লো আন্ডারফ্লো কিভাবে ডিটেক্ট করতেছি, যে একটা নাম্বারকে কত বড় বা কত ছোট। এন্ড এগেইন আমাদের এই সিস্টেমটাতে নাম্বার বড় বা ছোট কতটুকু বা কি ওটা ডিপেন্ড করতেছে আমার এক্সপোনেন্ট ফিল্ডটার উপরে। ঠিক আছে? আচ্ছা, সো এই জায়গায় একটু খেয়াল করো, তোমার হচ্ছে যে বেসিক কিছু কিছু স্টেপ দেওয়া আছে যে ডিটেকশনের জন্য, তোমরা জাস্ট এটা একটু দেখো যে যদি বায়াসড এক্সপোনেন্ট ফিল্ড। আচ্ছা, এগেইন ওভারফ্লো তুমি দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিয়ে বের করতে পারো, একটা হচ্ছে অ্যাকচুয়াল এক্সপোনেন্ট আর একটা হচ্ছে তোমার বায়াসড এক্সপোনেন্ট। ঠিক আছে? সো আমি এই জায়গায় বায়াসড এক্সপোনেন্ট দিয়ে দেখাইছি, তোমরা চাইলে অ্যাকচুয়াল এক্সপোনেন্ট দিয়ে করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। বাট আগে এইটা বুঝি কি বলছি না বলছি। রাইট? সো ফার্স্ট অফ অল বলা হয়েছে যে যদি বায়াসড এক্সপোনেন্ট একের চাইতে ছোট হয় তার মানে আন্ডারফ্লো হয়েছে। এটা কি বোঝা যাচ্ছে সবাই? হ্যাঁ, বায়াসড কারণ এক্সপোনেন্টের, হ্যাঁ, বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জটা শুরুই হয় আমার একের থেকে। সো একের চাইতে ছোট যদি আমার বায়াসড এক্সপোনেন্ট চলে আসে তার মানে কি, অবভিয়াসলি ওরে আমি ফিট করতে পারবো না, দ্যাট উইল বি আন্ডারফ্লো। সবাই কি বুঝতে পারছি? আন্ডারফ্লো কনসেপ্ট সেম। সো বায়াসড এক্সপোনেন্টের সাইজ যদি একের চাইতে ছোট হয় তার মানে ইটস অ্যান আন্ডারফ্লো। ফাইন। এরপরে খেয়াল করো, বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জটা যদি মানে বায়াসড এক্সপোনেন্টটা যদি আপার রেঞ্জের চাইতে বড় হয় তার মানে কি, ওভারফ্লো। আমার রেঞ্জ যদি তোমার এরকম কিছু একটা হয়, ধরো তোমার হচ্ছে বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জ আসতেছে 1 থেকে 511। সো আমার যে নাম্বারটা, ওই নাম্বারের বায়াসড এক্সপোনেন্ট পাইছি আমি হচ্ছে 514। 514 ইজ গ্রেটার দেন 511, তার মানে কি আমার ওভারফ্লো হচ্ছে। এই গিভেন যে নাম্বারটা আছে ব্লা 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 টাইমস 2 টু দি পাওয়ার এত, এই নাম্বারটাকে আমার গিভেন সিস্টেমে আমি হয়তো ফিট করতে পারবো না।
ঠিক আছে, আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখবো, সমস্যা নাই। আর যদি এই রেঞ্জের মাঝখানে পড়ে যায় তার মানে ওভারফ্লো হয়নি, আন্ডারফ্লো হয়নি, ইটস আ প্রপার ফিট। বুঝতে পারছি কনসেপ্টটা সবাই? বেসিক্যালি তোমার যে বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জটা আছে ওই রেঞ্জের চাইতে যদি ছোট হয়, মানে কি 1 এর থেকে তো শুরু হয়, 1 এর চাইতে ছোট হইলে ইটস অ্যান আন্ডারফ্লো, আর যদি আপার রেঞ্জের চাইতে বড় হয় তার মানে ইটস অ্যান ওভারফ্লো। বুঝতে পারছি? এক্সাম্পল দেখে আই থিঙ্ক তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, এই কোয়েশ্চেনটাতে একটু ফেরত আসি। এই কোয়েশ্চেনটাতে একটু খেয়াল করো, এখানে যে জিনিসটা বলছিলাম যে এই দুইটাকে মাল্টি অ্যাডিশন পারফর্ম করতে হবে, করার সাথে সাথে আরেকটা জিনিস মেনশন করছিলাম যে সাইজ অফ দ্য এক্সপোনেন্ট ফিল্ড ইজ 3 বিটস। এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ হচ্ছে 3 বিট। তো এরপরে আরেকটা এক্সটেনশন যেটা ছিল যে তুমি আনসার যে নাম্বারটা পাইলা ওই নাম্বারটাকেও তুমি কি করেসপন্ডিং সিস্টেমে রাখতে পারবা কিনা নাকি পারবা না, মানে ওভারফ্লো আন্ডারফ্লো নাকি ইটস আ প্রপার ফিট, এটা হচ্ছে তোমার এক্সটেনশন কোয়েশ্চেনটা। তো এটার জন্য তোমার যে কাজটা করতে হবে, তোমার ফার্স্ট অফ অল ওই সিস্টেমের বায়াসটা আমি বের করলাম। বায়াসের ফর্মুলা কি ছিল? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1। এই যে এক্সপোনেন্ট ফিল্ডের সাইজ দেওয়া আছে 3, সো 3টাকে যদি এই জায়গায় প্লাগ ইন করি আমার বায়াস চলে আসে হচ্ছে 3, তাই না? আচ্ছা, তো আমার আনসারের যে এক্সপোনেন্টটা কত ছিল? 6 ছিল না, রাইট? সো এটা কি আমার অ্যাকচুয়াল এক্সপোনেন্ট, তো এটার বায়াসড এক্সপোনেন্ট বের করতে হবে। সো এখানে হচ্ছে 6 প্লাস এই যে 3, বায়াসড এক্সপোনেন্ট পাচ্ছি হচ্ছে 9, তাই না? আচ্ছা, এখন খেয়াল করো আমার বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জ কত? 0 থেকে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, 0 থেকে 7 হচ্ছে আমার রেঞ্জটা। এই রেঞ্জের মধ্যে তোমার 0 আর 7 এই দুইটা থাকে হচ্ছে রিজার্ভ। তার মানে কি আমার অ্যাপ্লিকেবল রেঞ্জ বা ইউজেবল রেঞ্জ হচ্ছে তোমার 1 থেকে 6। তো তোমার এখন দেখতে হবে তোমার যে এই যে বায়াসড এক্সপোনেন্টটা এটা কি তোমার 1 এর চাইতে বড়? হ্যাঁ, তার মানে কি আন্ডারফ্লো তো হয় নাই। এখন ওভারফ্লো যদি চেক করতে চাও তোমার রেঞ্জ হচ্ছে 6 পর্যন্ত আর তোমার আনসার আসছে 9, তার মানে কি 9 ইজ গ্রেটার দেন 6। কি হয়েছে? ওভারফ্লো হয়েছে। স্টেপগুলা কি বুঝতেছো? জি স্যার। ইয়েস স্যার। আফ্রিদা বুঝা গেছে? ক্লিয়ার একদম? জি স্যার। মেইনলি তোমার যখন ওভারফ্লো বের করতে বলবে বা ওভারফ্লো বা আন্ডারফ্লো, তুমি ওই করেসপন্ডিং নাম্বারটার ফার্স্ট অফ অল বায়াসড এক্সপোনেন্ট বের করবা। তারপরে ওই নাম্বারটাকে আমি যেই সিস্টেমে স্টোর করতে চাচ্ছি সেই সিস্টেমের বায়াসড এক্সপোনেন্টের রেঞ্জটা বের করবা। এই যে ফার্স্ট অফ অল এটা ছিল রেঞ্জ, এই রেঞ্জের লোয়ার বিট 0 আর আপার যে রেঞ্জটা আছে সেই রেঞ্জ হচ্ছে 7, এই দুইটা থাকে আমার রিজার্ভ। তার মানে কি অ্যাপ্লিকেবল রেঞ্জ হচ্ছে 1 থেকে 6। 1 এর চাইতে যদি ছোট হইতো তার মানে আন্ডারফ্লো, 6 এর চাইতে বড় হইলে ওভারফ্লো। এই সিস্টেমের জন্য আই থিংক ওভারফ্লো আন্ডারফ্লো মোটামুটি সবার বুঝে গেছে, ঠিক আছে? অলরাইট। আচ্ছা, এইগুলো যদি বুঝে থাকি তাহলে আমাদের এখন হচ্ছে একটু স্লাইডে যাওয়া লাগবে। স্লাইডটা ওপেন করি। এই জিনিসটা আমার হ্যান্ড আউটে নেই, সো এটার জন্য একটু তোমাদের স্লাইডে যাওয়া লাগবে। হুম, আচ্ছা, এই যে এই পেজটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই জায়গায় তোমরা টিল নাও ওই একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার আমি রেজিস্টারে কিভাবে স্টোর করি, দেন রেজিস্টারের যখন অ্যাডিশন করে দুটো ফ্লোটিং পয়েন্ট নাম্বারে কিভাবে করে, কি স্টেপ না কি হাবিজাবি, ওভারফ্লো কিভাবে কি হয়, ওইগুলো তোমরা সিমুলেশনের থ্রুতে দেখলা। বাট অ্যাকচুয়াল আমার তো কিছু ইনস্ট্রাকশনের দরকার আছে, তাই না? তো ওই ফ্লোটিং পয়েন্ট ইনস্ট্রাকশন গুলা কি বা ওইগুলো কিভাবে কি কাজ করে ওইটার একদম হালকা বেসিক দেখবো। তো ফার্স্ট অফ অল ফ্লোটিং পয়েন্ট যে নাম্বারগুলো আছে ওইগুলাকে তুমি নর্মাল রেজিস্টারে স্টোর করতে পারবা না। তো আমাদের রিস্ক 5 এ জেনারেল পারপাস রেজিস্টার ছিল 32টা, ওই যে x0 থেকে x31। বাট ফ্লোটিং পয়েন্ট নাম্বার স্টোর করার জন্য উই হ্যাভ আনাদার 32 রেজিস্টার্স, ওইগুলাকে আমরা f0 থেকে f31 দিয়ে রিপ্রেজেন্ট করি। ক্লিয়ার সবাই? 32টা ছিল জেনারেল পারপাস রেজিস্টার আর ফ্লোটিং পয়েন্ট রেজিস্টার হচ্ছে আরো 32টা, f0 থেকে শুরু করে f31। আমার যখন কোনো একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে স্টোর করতে হবে এই f0 থেকে f31 এই 32টার যে কোনো একটা নাম্বারে স্টোর করতে হবে। ইন্টিজার রেজিস্টারে আমি স্টোর করতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা,
এখন কয়েকটা ইনস্ট্রাকশন একটু আমরা খেয়াল করি, ঠিক আছে? আচ্ছা, ধরো আমাকে বলছে যে এরকম কিছু একটা, এখানে আসি, এইগুলো একটু ভালো করে খেয়াল করিও। তোমার হচ্ছে কাজ এগুলো ট্রু ফলস বা লেটস ধরো 1 মার্কের কোশ্চেনের জন্য দেওয়ার চান্সেস অনেক বেশি, ঠিক আছে? এগুলো দিয়ে কোড টোড ওইরকম মতো করতে বলবে না। লেটস ধরো তোমাকে বলছে যে ইউ হ্যাভ টু ফ্লোটিং পয়েন্ট, আচ্ছা টু আই ট্রিপল, সরি ফ্লোটিং পয়েন্ট না, টু EEE 754 single precision numbers stored in F2 and F3 registers. এরপরে বলছে now add these two numbers and store the result in F5. ধরো এটা তোমার একটা সিম্পল কোয়েশ্চেন দিছে, কেউ একজন একটু আমাকে বলো সিম্পলি যদি এই জায়গায় ফ্লোটিং পয়েন্টের জায়গায় নরমাল নাম্বার থাকতো তাহলে তুমি কি ইনস্ট্রাকশন ইউজ করতা? যদি ফ্লোটিং পয়েন্ট না বলে বলতাম F2 আর 3 তে আমার হচ্ছে দুইটা ইন্টিজার নাম্বার আছে, এই দুইটাকে অ্যাড করে আমি F5 এ রাখতে চাচ্ছি, তাহলে আমি ইনস্ট্রাকশনটা কি লিখতাম? কেউ পারো না? So the add হ্যাঁ add F5, F5, F2, F3. F2, F3. এক্স্যাক্টলি, আফ্রিদা বোঝা গেছে তো? লেটস সে আমি জাস্ট বলছি যে এটা ইন্টিজার নাম্বার আছে, অন্য কিছু নেই, এতটুকু তো ক্লিয়ার তাই না? আচ্ছা, সো ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে আমার যে ইনস্ট্রাকশনটা আছে এটাতে একটু চেঞ্জ আসবে। প্রথম কথা, যেহেতু ফ্লোটিং পয়েন্ট নাম্বার, অ্যাডিশন অপারেশন আমি পারফর্ম করব এতটুকু তো শিওর, বাট এই অ্যাড এর আগে আমার একটা এফ লাগানো লাগবে, এফ অ্যাড, ঠিক আছে? এফ এর ডট ডট ছিল কি একটা একটু দেখে নি, ওই জন্য না, ডট বোধহয় ছিল, ডট পরে, হ্যাঁ ডট নাই, ডট নাই, ডট এই জায়গায় নাই। সো এই যে অ্যাডটা আছে, এই অ্যাড এর আগে আমার হচ্ছে একটা এফ লাগানো লাগবে, ঠিক আছে? এফ অ্যাড, এফ অ্যাড। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস লাগবে। আমরা কি দেখছি, আমরা দুইটা মোডে কাজ করছি, একটা হচ্ছে সিঙ্গেল প্রিসিশন মোড আর একটা হচ্ছে ডাবল প্রিসিশন মোড। কোয়েশ্চেনে তোমার এই জায়গায় ক্লিয়ারলি স্টেট করে দিছিল যে তোমার যে নাম্বার দুইটা আছে ওই দুইটা নাম্বারই সিঙ্গেল প্রিসিশন মোডে আছে, ঠিক আছে? তার মানে কি এই জায়গায় আমার আরেকটা ইন্ডিকেটর দরকার বোঝানোর জন্য যে F2 এন্ড F3 এই দুইটাতে যে দুইটা নাম্বার আছে দোজ আর সিঙ্গেল প্রিসিশন নাম্বার। তো এই জিনিসটা বোঝানোর জন্য এফ অ্যাড এর পরে ডট দিয়ে একটা এস দিব, ঠিক আছে? অ্যাড ইনস্ট্রাকশনের সিনট্যাক্স যেমন ছিল ওই রকমই। তোমার এটা হচ্ছে ডেস্টিনেশন, দিস ইজ সোর্স 1, দিস ইজ সোর্স 2। শুধুমাত্র এফ অ্যাড দিয়ে বোঝাচ্ছে ফ্লোটিং পয়েন্ট অ্যাডিশন, এন্ড এই F2 আর F3 এর ভেতরে যে নাম্বারগুলো আছে ওরা কি সিঙ্গেল প্রিসিশন নাকি ডাবল প্রিসিশন এই জিনিসটা ডিটারমাইন করার জন্য এখানে ডট এসটা অ্যাড করা হয়েছে। লেটস সে এই সেম জিনিসই যদি আমাকে এরকম কিছু একটা বলতো যে সিঙ্গেল প্রিসিশন না থেকে এখানে আছে হচ্ছে ডাবল প্রিসিশন, ওই জন্য গেল সিঙ্গেল প্রিসিশন না বলে ধরো এই জায়গায় আমি বলে দিলাম হচ্ছে ডাবল প্রিসিশন। সো ইন দ্যাট কেস তাহলে কি করতাম? আফিদ একটু বলতে পারবা কি করতাম? Sir, F add dot D. এক্স্যাক্টলি কারেক্ট, এফ অ্যাট ডট ডি, F5, F2, 3। আচ্ছা, এখন এই কোয়েশ্চেনটার একটু রিভার্স চিন্তা করো। ধরো তোমার এই কোয়েশ্চেনটা দিয়ে দিছে, দিয়ে বললো যে F2 আর F3 এর ভেতরে যে নাম্বারগুলো স্টোর করা আছে ওটা কি সিঙ্গেল প্রিসিশন নাকি ডাবল প্রিসিশন, তুমি বলতে পারবা? জি স্যার পারবো। এক্স্যাক্টলি, সো এইভাবে তোমার চিন্তা করা লাগবে যে তোমারে একটা কোয়েশ্চেন দিছে, কোয়েশ্চেন থেকে তুমি একটা ইনস্ট্রাকশন লিখবা, আর আরেকটা জিনিস হচ্ছে ইনস্ট্রাকশন তোমারে দিয়েই দিছে, এখন তোমারে ওইখান থেকে কিছু খুঁটিনাটি কোয়েশ্চেন দিল। সো এগুলো একটু খেয়াল রাখি, ঠিক আছে? এটা তো গুলো অ্যাড, অ্যাড এর পরে হচ্ছে আমার আরো কিছু ইনস্ট্রাকশন ছিল, হয়ে গেল।
আচ্ছা, আমি একটা কাজ করব, একটা স্ক্রিনশট তুলে এই জায়গায় নিয়ে যাই এটা। আচ্ছা, সো এই জায়গায় হচ্ছে মোটামুটি আমরা অ্যাড দেখছি। সো এই জায়গায় আরো কিছু ইনস্ট্রাকশন আছে, যেমন অ্যাড, সাব, এগুলো তো সেম। মাল্টিপ্লিকেশন, ডিভিশন, স্কোয়ার রুট, এইগুলোর সিনট্যাক্সটা তোমরা একটু নিজেরা সার্চ করে দেখে নিও, ওইরকম আহামরি কিছু নাই। এই জায়গা থেকে কোয়েশ্চেন আসলে তোমার এরকম, আমি যে মাত্র একটা সিনারিও দিলাম, এইরকম সিনারিও দিয়ে তোমাকে এক লাইনের একটা কোড লিখতে বলতে পারে, অথবা রিভার্সটা, যে মাত্র যেটা জিজ্ঞেস করলাম যে এই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, তাহলে ধরো বললো যে F2 তে যে নাম্বারটা স্টোর করা আছে ওটা কি সিঙ্গেল না ডাবল প্রিসিশন, অথবা আরেকটা জিনিস তোমার বললো F5 এ যে নাম্বারটা আমি স্টোর করবো সেটা কি সিঙ্গেল না ডাবল। অবভিয়াসলি আমি দুইটা ডাবল প্রিসিশন নাম্বারে অ্যাড করলে যে আনসারটা পাবো সেটাও ডাবল প্রিসিশন মোডেই থাকবে। আচ্ছা, আরেকটা বেসিক জিনিস, ধরো তোমাকে বললো F2 তে একটা নাম্বার স্টোর করা আছে, ওইটা সিঙ্গেল প্রিসিশনে আছে, আর F3 তে একটা নাম্বার আছে দ্যাট ইজ ইন ডাবল প্রিসিশন। তোমাকে বলা হয়েছে F2 আর F3 রে অ্যাড করতে, ক্যান ইউ ডু দ্যাট? কি মনে হয়, পারবা? না, স্যার এক্সপোনেন্টের ভ্যালুই তো সেম না দুটার। এক্স্যাক্টলি, মানে দুইটা যদি ডিফারেন্ট মোডে থাকে তখন তুমি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন কোনো পারবো না। করতে পারবা না। সো এই সিঙ্গেল প্রিসিশনকে ডাবল প্রিসিশনে কনভার্ট করার জন্য বা ভাইস ভার্সা করার জন্য কিছু ইনস্ট্রাকশন আছে, এক্সিস্ট করে, বাট ওইগুলা নিয়ে আমরা বদার না, ওইগুলো আমরা শিখতেছি না। বাট এতটুকু জানো যে ট্রু ফলস এর জন্য কখনো যদি বলে যে একটা সিঙ্গেল আর একটা ডাবল, এখন কি এই দুইটাকে অ্যাড বা সাবট্রাকশন বা সিম্পলি এদের মধ্যে কোনো অপারেশন পারফর্ম করতে পারবো কিনা? না, পারবো না কিন্তু। ঠিক আছে, মনে রাখিও। আচ্ছা, সো এইগুলা গেল, ডাবল প্রিসিশনের জন্য ডট ডি দিয়ে দিছে। তারপরে এইগুলা ইন্টারেস্টিং, এইগুলো একটু আমি তোমারে একটা একটু এক্সপ্লেইন করে দেখাই। লেটস সে ধরো এফএকিউ ডট এস, এই যে ইনস্ট্রাকশনটা, লেটস সে তোমার একটা মিনিট দাঁড়াও, কই গেল? আচ্ছা, লেটস সে তোমার F1 একটা রেজিস্টার, এখানে একটা নাম্বার স্টোর করা আছে, একটা IEEE মোডে নাম্বার স্টোর করা আছে, ধরো কিছু একটা আছে 11001111 এরকম কিছু একটা আছে, এন্ড আমি এটা বলতেছি এই নাম্বারটা আছে হচ্ছে সিঙ্গেল প্রিসিশনে। এগেইন F2 তেও একটা নাম্বার স্টোর করা আছে, ঠিক আছে? ডট ডট না দিই, বাট আপাতত ধরে নাও যে সিঙ্গেল প্রিসিশন আমরা 8 বিট দিয়ে বুঝাচ্ছি সিম্পলিসিটির জন্য। 11001111। আচ্ছা, F1 এ যে নাম্বারটা স্টোর করা আছে, F2 তে যে নাম্বারটা স্টোর করা আছে, দুইটা সেম নাম্বার লিখছি না আমি? জি স্যার। আচ্ছা, সো এখানে দেখো আমার একটা ইনস্ট্রাকশন ছিল FEQ ডট এস। ধরো কোনো কারণে আমার কম্পেয়ার করতে হবে যে আমার দুইটা ফ্লোটিং পয়েন্ট রেজিস্টারের ভেতরে সেম নাম্বার স্টোর করা আছে কিনা। তো ওইটার ইনস্ট্রাকশনটা আমরা কি লিখবো? আগে লিখতাম BEQ, এই জায়গায় BEQ এর জায়গায় লিখবো FEQ। FEQ, এরপরে এই দুইটা নাম্বার কি সিঙ্গেল না ডাবল সেটা আমার বলতে হবে, যেহেতু আমি বলছি যে দুইটা নাম্বার সিঙ্গেল প্রিসিশন। সো FEQ ডট এস। এখন হচ্ছে এই দুইটা নাম্বারের আমি কম্প্যারিজন করলাম, ঠিক আছে? সো এটার সিনট্যাক্সটা একটু আবার আলাদা, ঠিক আছে? FEQ এর পরে এইখানে তোমার একটা ডেস্টিনেশন রেজিস্টার থাকবে, ধরো আমি F5 নিলাম, তারপরে হচ্ছে F1 F2 নিলাম। এখানে একটু বলি, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন রেজিস্টার, এটা হচ্ছে সোর্স 1, এটা হচ্ছে সোর্স 2। ও কাজটা কি করে সেটা বলি। ও হচ্ছে
এই যে তোমার F1 আর F2 এই দুইটার মধ্যে কম্প্যারিজন করবে। যদি আনসার ট্রু হয়, মানে F1 ইকুয়াল টু F2 হয়, সেক্ষেত্রে F5 এর মধ্যে হচ্ছে 1 স্টোর করা থাকবে। আমি একটু লিখি, if F1 ইকুয়াল টু F2, তুমি F5 এর মধ্যে আনসার পাবা হচ্ছে 1, এলস F5 এর মধ্যে থাকবে হচ্ছে 0। বুঝাইতে পারছি ও কাজ কিভাবে করে? জি স্যার। আচ্ছা ফাইন। এখন লেটস ধরো আমি একটা কোয়েশ্চেন লিখি, এটাকে বোধহয় একটা ছিল লেখা, এটা একটু চেঞ্জ করব। এটা তো লোড স্টোরের জন্য গেল। ধরো আমি এরকম কিছু একটা বললাম যে সাপোজ টু floating point numbers are stored in F5 and F6 registers, single precision mode, ABC, if both are equal, go to a level called yes, else go to another level called exit। কোয়েশ্চেনটা একটু দেখো সবাই, এরপরে কেউ একটু আমাকে আইডিয়া দাও কি করা যায় না করা যায়। স্যার FAQ হুম। ডট এস ওকে, fiq.s, F5 এখানে আমার একটা ডেস্টিনেশন লাগবে, তাহলে ধরো F5 আর 6 যেহেতু আছে, অন্য একটা ডেস্টিনেশন নেই, F7 নিলাম। F7 হুম, F5 6। F6 আচ্ছা, এরপরে স্যার ইফ এলস এর কন্ডিশন আসবে। আচ্ছা এখন খেয়াল করো, এখানে আমরা কি করলাম, 5 আর 6 এই দুইটা যদি সমান হয় তার মানে কি F7 এর মধ্যে 1 এক্সপেক্ট করতেছি, যদি দুইটা সেম হয়, তাই না? জি স্যার। তার মানে আমরা কি এখন কন্ডিশনটা এরকম দিতে পারি না যে ইফ F7 ইকুয়াল টু 1, তাইলে ইয়েসে যাও, এলস এক্সিটে যাও। এক্সিট জি জিনিসটা এরকম না? তাহলে জি এখন হচ্ছে আমরা এই জায়গায় বি কিউ ইনস্ট্রাকশন ইউজ করতে পারি না? স্যার বিইকিউ কি ইউজ করা যাবে এক্ষেত্রে? ওই যে তোমার এই জায়গায় যে 1 ছিল তার জন্য বলতেছো? না স্যার, মানে আমরা তো F7 ইউজ করতেছি না, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ওই জন্য বলছি তো কি মানে ফ্লোটিং পয়েন্ট তো ঠিক আছে। আচ্ছা এই জায়গায় আরেকটা জিনিস তোমার হচ্ছে, এই সিনট্যাক্সের মধ্যে আমি বোধহয় একটা জিনিস মিস করছি, দাঁড়াও একটা মিনিট দাঁড়াও। হ্যাঁ এই জায়গায় তুমি ঠিক ধরছো, এই জায়গায় একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে এই যে যে না রেজিস্টারটা, এটা আমার ফ্লোটিং পয়েন্ট রেজিস্টার থাকবে না, এটা একটা জেনারেল রেজিস্টার থাকবে, বিকজ এই জায়গায় শুধুমাত্র আমার 0 বা 1 স্টোর হয়, ঠিক আছে? সো এটা একটু ভুল হয়েছে, এটা হচ্ছে তোমার এই জায়গায় জেনারেল পারপাস রেজিস্টার থাকবে, এটা হচ্ছে তোমার এই যে এটা, ঠিক আছে? এটা একটু সবাই কারেক্ট করে নিও যে এই জায়গায় হচ্ছে আমার সিনট্যাক্সটা এরকম যে ফার্স্টের যে রেজিস্টারটা থাকে দ্যাট ইজ আ জেনারেল পারপাস রেজিস্টার, বিকজ এই জায়গায় শুধুমাত্র 0 বা 1 স্টোর থাকবে, আর বাকি এই দুইটার মাঝখানে হচ্ছে আমি কম্প্যারিজনটা করতেছি। আফ্রিদা এখন কি ঠিক আছে? জি স্যার এখন আচ্ছা হয়ে যাবে। তাহলে ধরো এই জায়গায় আমার X7 আছে, ঠিক আছে? আচ্ছা তো জি X7 এর মধ্যে আইদার আমার হচ্ছে তোমার 1 বা 0 কিছু একটা স্টোর করা আছে, তাহলে ধরো আমার বি কিউ যে ইনস্ট্রাকশনটা ছিল
ওর সিনট্যাক্সটা কেমন ছিল, যে বি কিউ তারপরে হচ্ছে তোমার কিছু একটা থাকে x2 x3, দুইটাই আমার রেজিস্টার থাকে তাই না? তার মানে জি, কি ওয়ানটাকে আমার কোন একটা রেজিস্টারে নিতে হবে, নিতে তাহলে হবে। ধরো রেজিস্টারে নেই অ্যাড আই, তারপরে ধরো x4 নিলাম x0, 1। One. এখন হচ্ছে আমি লিখি যে বিইকিউ x7, x4 দুইটার কম্প্যারিজন করলাম, যদি ট্রু হয় তার মানে কি ইয়েস নামের একটা লেভেলে যাবে, আদারওয়াইজ এক্সিটে চলে যাবে, Exit. শেষ। আর ধরো ইয়েস নামে এই জায়গায় কিছু একটা লেভেল দিয়ে রাখলাম, এই আর কি। আচ্ছা একটা মিনিট, না একটু ভুল হয়েছে, এটা একটু নিচের পেজে নিয়ে যাই। ইয়েস নামে একটা লেভেল দিলাম, লেটস সি ইয়েসটা এই জায়গায় আছে। এরপরে হচ্ছে এক্সিটটারে আমি এইখানে দেই, আর হচ্ছে এখান থেকে এক্সিটে জাম্প করবে, তার মানে এই জায়গায় হচ্ছে ওই যে এক্সিটে নিয়ে যাওয়া লাগবে। EQ X0 X0. অলরাইট, সবাই বুঝা গেছে জিনিসটা, মেক সেন্স করতেছে? ফারহান কিছু বুঝতে পারছি? কোনো কনফিউশন বা কোনো কোয়েরি আছে? না স্যার, আপাতত নাই। আচ্ছা ঠিক আছে। অলরাইট, সো এই জায়গায় বোধহয় আরো দু একটা ইনস্ট্রাকশন ছিল লোড বা স্টোরের মতো, ওই সেম জিনিসই, ওইগুলা সিনট্যাক্স আগের মতোই সেম। তোমার হচ্ছে ইয়া যেগুলো ছিল কি বলে, জেনারেল পারপাস যে ইনস্ট্রাকশন গুলো ছিল, লোড ওয়ার্ড, লোড ডাবল ওয়ার্ড, ওই রকম ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে কিছু আছে। এই জায়গায় আমি হ্যান্ড আউটের মধ্যে একটা ছোট্ট এক্সাম্পলের মতো দিয়ে রাখছি। ফ্লোটিং পয়েন্ট রিলেটেড কোনো কোড যদি লিখতে দেয়, ওইগুলো মোটামুটি ছোটখাটোই থাকবে, জাস্ট টু চেক যে তুমি সিনট্যাক্স গুলো জানো কিনা, ঠিক আছে? সো এই জিনিসটা বাসায় একটু গো থ্রু করো, যদি কোনো কোয়েরি থাকে নেক্সট ক্লাস আমাকে জানাও, ঠিক আছে? সো এইটা ছিল মোটামুটি তোমার ফ্লোটিং পয়েন্টের কোড টোড হাবি জাবি নিয়ে। আম, এই জিনিসগুলো আমাদের শেষ গেল। আর একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, যেটা ডিফারেন্ট ভাবে মাল্টিপ্লিকেশন করা যায়, ওইগুলো একটু দেখবো। বাট তার আগে একটু আমাকে বলো যে কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়েরি টোয়েরি আছে কিনা এই জিনিসপত্রগুলা নিয়ে। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে একটু অ্যাসাইনমেন্টটা দেখাই। অ্যাসাইনমেন্ট আমি রেডি করে রাখছি, ইয়াতে দেওয়াও আছে। দেখো, একটা জিনিস খেয়াল করিও, অ্যাসাইনমেন্টের মধ্যে এই যে 5 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, এই জায়গায় আমি যতগুলো তোমার ফ্লোটিং পয়েন্টের ইনস্ট্রাকশন আছে সবগুলাকে এই জায়গায় দিয়ে রাখছি, ঠিক আছে? এরপরে তোমার এই জায়গায় কিছু কাজ করতে বলা হয়েছে তোমাকে, সেটা হচ্ছে যে হোয়াট ডু দে ডু, মানে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য ইনস্ট্রাকশন গুলা কি করে, কিভাবে কাজ করে। সো এখানে তুমি হচ্ছে ওদের সিনট্যাক্সটা লিখতে পারো। সরি, সিনট্যাক্সের জন্য সেকেন্ড যে লাইনটা ওটা দেওয়া আছে। প্রথম লাইনে তুমি ধরো যেমন এফ অ্যাড ডট এস, এই ইনস্ট্রাকশনটা তুমি একটু ডেসক্রিপশন লিখলা যে ফার্স্ট অফ অল এই ইনস্ট্রাকশনের থ্রুতে আমরা অ্যাডিশন করতেছি, বাট অ্যাডিশনের জন্য আইল হ্যাভ টু মেক শিওর যে আমার যে দুইটা নাম্বারের উপর আমি অ্যাডিশন করতেছি সেই দুইটা নাম্বারই সিঙ্গেল প্রিসিশন মোডে আছে, ঠিক আছে? সো এতটুকু তোমার হচ্ছে প্রথম হোয়াট ডু দে ডু অর হাউ ডু দে ওয়ার্ক এটার জন্য এনাফ। সেকেন্ড যে লাইনটা আছে ওই জায়গায় এক্সপ্লেইন দেয়ার সিনট্যাক্স। তো তোমার হচ্ছে এফ অ্যাড ডট এস, এই ইনস্ট্রাকশনটার সিনট্যাক্স কেমন সেটা তুমি লিখবা, ঠিক আছে? তারপরে হচ্ছে এই জায়গায় যেমন ওই যে এফইকিউ এর ক্ষেত্রে আমি যেমন প্রথম একটু ভুল লিখে ফেলছিলাম, যে এফইকিউ তারপরে তিনটাই ফ্লোটিং পয়েন্ট দিছিলাম, ওই যে প্রথমটা যে ইন্টিজার, এটা যেন মনে থাকে তার জন্যই আর কি এই ইনস্ট্রাকশন গুলোর সিনট্যাক্স গুলো লিখতে দেওয়া। তারপরে হচ্ছে রাইট অ্যান এক্সাম্পল। সো সিনট্যাক্সটা লিখলা, এরপরে তুমি সিম্পলি একটা এক্সাম্পল দিয়ে দিবা তোমার মতো, তাইলেই হবে, ঠিক আছে? সো আই উড রেকমেন্ড যে যদি ঢাকায় চলে এসে থাকো তাহলে এই তোমার অ্যাসাইনমেন্টটা আজকেই শুরু করে দিও, ঠিক আছে? ইট উইল হেল্প। অলরাইট, বলো কারো কোনো কোয়েশ্চেন ছিল এর মাঝখানে? এনিওয়ান? কারো কোনো কোয়েশ্চেন নাই? ফাইন। আচ্ছা কোয়েশ্চেন যদি না থাকে তাহলে হচ্ছে আমরা একটু মুভ অন করি। আম, একটু উপরে যাই। আচ্ছা, দুইটা বাইনারি নাম্বারকে আমি অ্যাডিশন করলাম, ঠিক আছে? অ্যাডিশন করার পরে যে আনসারটা পাইলাম ওইটার মধ্যে ওভারফ্লো আছে কি নাই সেটা কেমনে ডিটেক্ট করা মনে আছে? 260 তে পড়ার কথা। এই যে এই চ্যাপ্টারে এই বেসিক জিনিসপত্র গুলো আছে, যে তোমার হচ্ছে দুইটা বাইনারি নাম্বারকে তুমি যোগ করলা, যে আনসারটা পাচ্ছো ওই আনসারে কি তোমার ওভারফ্লো আছে নাকি নাই,
সো ওই বেসিক যে ওভারফ্লোটা সেটা ডিটেক্ট করার যে টুলটা ওইটা এই জায়গায় লেখা আছে, এটা একটু তোমরা গো থ্রু করে নিও, ঠিক আছে? এটা আমি আর এক্সপ্লেইন করতে যাব না, বিকজ এমনি পারো তোমরা। সো এটার এক্সপ্লেইন করে টাইম ওয়েস্ট করার দরকার নাই। তাও যদি কারো কোনো কোয়েরি থাকে পরে জানাও আমাকে, ঠিক আছে? আমি একটু মাল্টিপ্লিকেশনে চলে যাচ্ছি। আচ্ছা, ইম্পর্টেন্ট জিনিস একটু খুব ভালো করে শুনুন। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যখন প্রথম চ্যাপ্টার 2 শুরু করলাম যে রিস্ক 5 আমরা কেন চুজ করছি, রিস্ক 5 এর একটা বেসিক স্ট্রাকচার দেখছিলাম যে রিস্ক 5 এর মধ্যে আমার একটা বেস ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার থাকে, রাইট? বেস একটা ইনস্ট্রাকশন আর্কিটেকচার থাকে, ওর সাথে আমরা বিভিন্ন কাস্টমাইজেশন হিসাবে আরো জিনিসপত্র অ্যাড করতে পারি। আচ্ছা, মনে আছে তোমাদের যে মিড টার্ম পর্যন্ত বারবার বলতেছিলাম যে আমরা মাল্টিপ্লিকেশন ইনস্ট্রাকশন ইউজ করতে পারবো না, মাল্টিপ্লিকেশন শিখি নেই। এটার রিজন ছিল যে রিস্কের যে তোমার বেস আইএসএ টা আছে, বিএসএ কেন লিখছি, বেস রিস্ক 5 এর যে বেস ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচারটা আছে ওইটার মধ্যে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন এইগুলোর কোনো সাপোর্ট ছিল না। সো বেস আইএস এর সাথে তুমি যদি একটা এম নামক এক্সটেনশন আছে এটাকে তুমি যদি কানেক্ট করো তখন হচ্ছে তুমি মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের সাপোর্টটা পাবা। পয়েন্টটা বুঝা গেছে সবাই? বেইজের মধ্যে আমার মাল্টিপ্লিকেশন বা ডিভিশন এগুলো পড়ার কোনো স্কোপ বা পাওয়ার আমার ছিল না, সরি পাওয়ার না, অ্যাকচুয়ালি আমার সার্কিটই ছিল না যেটা থ্রুতে আমি মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করব। দ্যাটস ওয়াই আমরা কি করতাম, ওই যে এসএলএলআই আর এসআরএলআই এই দুইটার থ্রুতে লজিক্যালি সামহাউ মাল্টিপ্লিকেশন বা ডিভিশন গুলা কাজ চালাইতাম। বাট এখন আমরা চাচ্ছি যে না, আমার প্রপার মাল্টিপ্লিকেশন করতে পারে এমন কিছু লাগবে। তখন আমাদের যেটা লাগে সেটা হচ্ছে একটা এক্সটেনশন লাগে, সেই এক্সটেনশনটার নাম হচ্ছে এম এক্সটেনশন। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে না, এটা আমি জাস্ট এক্সট্রা নলেজ দিচ্ছি যে এই মাল্টিপ্লিকেশনের হার্ডওয়্যার গুলো কোথা থেকে আসতেছে। সো বেস আইএস এর সাথে একটা কাস্টমাইজ এম এক্সটেনশন কানেক্ট করলে তখন আমি মাল্টিপ্লিকেশন ডিভিশন এইগুলোর সাপোর্ট পাবো, ঠিক আছে? আচ্ছা, এখন একটু সামনের দিকে আগাই। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দুইটা মাল্টিপ্লিকেশনের অ্যালগরিদম দেখবো এন্ড ওদের করেসপন্ডিং হার্ডওয়্যার গুলো দেখবো। প্রথমটার নাম হচ্ছে লং মাল্টিপ্লিকেশন, সেকেন্ডটা হচ্ছে অপটিমাইজড মাল্টিপ্লিকেশন। সো এক্সামে কখনো যদি তোমাকে মাল্টিপ্লিকেশনের সিমুলেশন দেখাইতে বলে বা মাল্টিপ্লিকেশনের হার্ডওয়্যারটা ড্র করতে বলে, একদম ক্লিয়ারলি মেনশন করে দিবে যে লং মাল্টিপ্লিকেশনের জন্য নাকি অপটিমাইজড মাল্টিপ্লিকেশনের জন্য। সো এই জিনিসটা একটু মাথায় নিয়ে রাখিও, কোনটা লং, কোন অ্যাপ্রোচটা লং মাল্টিপ্লিকেশন, কোন অ্যাপ্রোচটা অপটিমাইজড মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? আচ্ছা, সো এখানে একটু বেসিক মাল্টিপ্লিকেশনের বেসিকটা আমরা একটু ক্লিয়ার করে আসি। সো দুইটা নাম্বারকে মানে একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বারকে মাল্টিপ্লাই করতেছি, ঠিক আছে? আচ্ছা, সো প্রথম যে নাম্বারটা আছে এখানে, প্রথমটাকে আমরা ধরতেছি মাল্টিপ্লিক্যান্ট, ঠিক আছে? আরেকটা হচ্ছে মাল্টিপ্লায়ার। প্রথম নাম্বারটাকে সেকেন্ড নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করতেছি, দ্যাটস ওয়াই সেকেন্ড নাম্বারটাকে আমরা মাল্টিপ্লায়ার হিসেবে কনসিডার করতেছি। এগেইন আমরা যখন এই সিমুলেশন গুলো দেখবো, দুইটা নাম্বারে যে কোনো একটাকে তুমি মাল্টিপ্লিক্যান্ট ধরতে পারো, আরেকটাকে মাল্টিপ্লায়ার ধরতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, মাল্টিপ্লিকেশন কেমনে করে মনে আছে? ফার্স্ট অফ অল হচ্ছে এই নাম্বারটা নিলাম, 1 দিয়ে এই চারটাকে মাল্টিপ্লাই করলাম, করার পরে যে আনসারটা পাচ্ছি ওটাকে লিখলাম, তারপরে কি এক ঘর লেফটে সরলাম, আবার 0 দিয়ে এই সম্পূর্ণ নাম্বারটাকে মাল্টিপ্লাই করলাম, ওইটাকে এখানে লিখলাম। মনে আছে তো সবার, রাইট? এরপরে ফাইনাল এই যে এই সবগুলাকে অ্যাড করতেছি, অ্যাড করে করে আমি হচ্ছে আমার ফাইনাল আনসারটা পাচ্ছি। মনে আছে মাল্টিপ্লিকেশন সবার? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস বলো, লেটস সে আমি হচ্ছে একটা নাম্বারের সাইজ হচ্ছে এম বিট আর একটা নাম্বারের সাইজ হচ্ছে এন বিট, এই দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করলে আমার প্রোডাক্ট মানে যে আনসারটা, সেই আনসারে কয়টা বিট থাকবে? এনি আইডিয়া? m plus n. এক্স্যাক্টলি কারেক্ট, এম প্লাস এন, ঠিক আছে? এই জিনিসটা আমার জানার দরকার আছে বিকজ একটু পরে আমরা সার্কিট বানাবো, সো ওর জন্য আমার একটা প্রেডিকশন লাগবে। আচ্ছা, সো ফর্মুলাটা হচ্ছে তুমি যখন একটা এম বিটের নাম্বারের সাথে আরেকটা এন বিটের নাম্বারকে মাল্টিপ্লাই করবা, এট ম্যাক্স তোমার যে আনসারটা আসবে সেটার লেন্থ হবে এম প্লাস এন। ক্লিয়ার সবাই? সো এটা যদি বুঝো তাহলে ধরো তোমাদেরকে বললো এরকম একটা কোয়েশ্চেন যে রিস্ক 5 এ আমি যখন মানে মাল্টিপ্লিকেশন পারফর্ম করতেছি, সো তখন হচ্ছে আমার যে আনসারটা আসতে পারে তার ম্যাক্সিমাম সাইজ কত? Multiplier আর মাল্টিপ্লিক্যান্টের সাইজের লেন্থের সমান হতে পারবে। আচ্ছা, এই পর্যন্ত যেহেতু গেছো, সো মাল্টিপ্লিকেশন যখন তুমি করবা দুইটা নাম্বার কি, অবভিয়াসলি তোমার রেজিস্টারে আনতে হবে। আমার এক একটা রেজিস্টারের সাইজ কত?
64 বিট করে, রাইট? তার মানে কি থিওরিটিক্যালি তুমি দুইটা 64 বিটের নাম্বারকে মাল্টিপ্লাই করতেছো, 64 বিট মাল্টিপ্লাইড উইথ 64 বিট, তাইলে তোমার যে আনসারটা আসবে ওই আনসারের সাইজ কত হবে? এট ম্যাক্স 64, 128. এক্স্যাক্টলি 128 বিটস। বুঝা গেছে আফরিদা? জি স্যার। আচ্ছা fine, ঠিক আছে। এই জিনিসটা কেন বললাম, বিকজ আমরা যখন নিচে মানে এই যে এখানে আছে মাল্টিপ্লিকেশন করার জন্য, লং মাল্টিপ্লিকেশন করার জন্য সার্কিটটা ডিজাইন করতে যাব, আমার জানা লাগবে যে আমার কয়টা কেমনে কি লাগবে না লাগবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আসো, মাল্টিপ্লিক্যান্ট এই জিনিসটাকে আমার একটা রেজিস্টারে স্টোর করতে হবে, মাল্টিপ্লায়ার ওকে আমার একটা রেজিস্টারে স্টোর করতে হবে, এন্ড প্রোডাক্ট ওকে আমার আরেকটা রেজিস্টারে স্টোর করতে হবে। সো থিওরিটিক্যালি এই তিনটা জিনিসের জন্য আমার তিনটা রেজিস্টার লাগবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা জিনিস খেয়াল করো, এই যে নাম্বারগুলা ওদেরকে আমরা অ্যাডিশন পারফর্ম করতেছি না। সো তার মানে কি আমার এমন একটা সার্কিট লাগবে যে দুইটা নাম্বারের মাঝখানে অ্যাডিশন পারফর্ম করতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস লাগার কথা, এই যে আমি বলতেছি যে ফার্স্টে ওদের দুইটার হয়তো অ্যাডিশন করব, তারপরে যে আনসার পাবো তার সাথে এটার তার সাথে এটার, বা ধরো আরো কিছু স্টেপ আছে, কোনটার পরে কোনটা করব সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। সিকোয়েন্স মেইনটেইন করার জন্য তার মানে কি আমার একজন কন্ট্রোলার বা কেউ লাগবে যে আমার বলবে কোনটার পরে কোন সিকোয়েন্সে আগাবো, ঠিক আছে? আচ্ছা, সো হার্ডওয়্যারের ক্ষেত্রে যদি এখন আমি একটু তাকাই, ফার্স্ট অফ অল খেয়াল করো, মাল্টিপ্লায়ার আছে, এই যে সার্কিটটা এটা হচ্ছে রিস্ক-ফ্রি এর 64 বিট মাল্টিপ্লিকেশনের জন্য লং মাল্টিপ্লিকেশনের সার্কিটটা, ঠিক আছে? সো এখানে মাল্টিপ্লায়ারের সাইজ 64 বিট, এটাতে কারো কোনো সমস্যা নাই। মাল্টিপ্লিক্যান্ডে একটু সমস্যা হবে, বিকজ এই জায়গায় আমার বলছে 128 বিট মাল্টিপ্লিক্যান্ডের, এইটার এক্সপ্লেনেশন আসতেছে যে এটার সাইজ কেন 128 বিট বলছে। বাট ফর নাও তুমি এতটুকু বুঝো যে মাল্টিপ্লায়ার যেটা আছে ওর সাইজ 64 বিট, মাল্টিপ্লিক্যান্ডের সাইজ আসতেছে 128 বিট। আচ্ছা, এরপরে খেয়াল করো প্রোডাক্ট, আমরা কি বলছিলাম যে দুইটা 64 বিটের নাম্বারকে যদি আমি মাল্টিপ্লাই করি আমার আনসার আসবে হচ্ছে এট ম্যাক্স 128 বিটের, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আসতেছে ওর সাইজও হচ্ছে আমার 128 বিট। বাট এখানে খেয়াল করো আমাদের RISC-V এর রেজিস্টারের সাইজ হচ্ছে 64 বিট, তাহলে আমি 128 বিট পাবো কোত্থেকে? এই প্রোডাক্টের এখানে দুইটা আলাদা আলাদা রেজিস্টারে আনসার রাখা হয়, ঠিক আছে? সো প্রোডাক্টের যে এলএসবি পার্টটা আছে ওইটাকে একটা রেজিস্টারে রাখা হয়, এমএসবি পার্টটাকে আরেকটা রেজিস্টারে রাখা হয়। আমরা একটু পরে মাল্টিপ্লিকেশন ইনস্ট্রাকশন দেখবো, তো ওই ইনস্ট্রাকশন গুলোতে দেখবো যে একটা ইনস্ট্রাকশন আছে এরকম MUL, এইটা যদি আমি ইউজ করি আমি প্রোডাক্টের এলএসবি পার্টটা পাই, আরেকটা আছে MULH, এইটা যদি ইউজ করি প্রোডাক্টের এমএসবি পার্টটা পাই, ঠিক আছে? সো এরকম একটু ভেরিয়েশন আছে, বাট ফর নাও জাস্ট সাইজ গুলো বুঝো, ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ALU। ALU ইজ ইম্পর্টেন্ট, এটা একটু আমি এক্সপ্লেইন করি ALU জিনিসটা কি। সো এটা হচ্ছে ওর ফিগার, এই ফিগারটা তোমরা কিছুদিন পরে অনেক আগাবা, বিকজ এটা কি বলে ওয়ান অফ দ্য কোর ইম্পর্টেন্ট ডেটা প্যাটার্ন। সো ALU ওর ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, লজিক না লজিক্যাল ছিল মনে নেই, বাট এইটাই ওর কাজটা কি, ও হচ্ছে দুইটা নাম্বারকে ইনপুট হিসেবে নেয়, নেওয়ার পরে এই দুইটা নাম্বারের মাঝখানে লজিক্যাল বা অ্যারিথমেটিক যে কোনো অপারেশন পারফর্ম করে। অ্যারিথমেটিক বলতে অ্যাডিশন সাবট্রাকশন এইগুলা, আর তোমার লজিক্যাল বলতে এন্ড অর নট এক্সঅর এইগুলা পারফর্ম করে। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করো ওর কিছু স্পেসিফিকেশন আছে। ফার্স্ট অফ অল ওর মধ্যে এই যে ইনপুটটা, ওর মধ্যে দুইটা ইনপুট আছে, ঠিক আছে? দুইটার বেশি ইনপুটও নিতে পারবে না, মানে দুইটা নাম্বার কেউ ইনপুট হিসেবে নিবে, বাট এই দুইটা নাম্বারের সাইজ সেম হইতে হবে। ধরো তুমি এখান দিয়ে ইনপুট দিলা 64 বিটের একটা নাম্বার, সো এখান থেকেও তোমার 64 বিটের একটা নাম্বার ইনপুট দিতে হবে, কখনোই ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের নাম্বারকে ও নিয়ে কাজ করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে ওর হচ্ছে দুইটা পিন আসে, একটা পিন থেকে ও হচ্ছে রেজাল্ট দেয়, আর একটা পিনকে জিরো পিন বলে। তো এই পিনের কাজটা পরে দেখবো, বাট ফর নাও রেজাল্ট পিন নিয়ে আমরা মানে আমাদের প্রয়োজন আর কি। আরেকটা জিনিস আছে, ALU তে মাল্টিপল অপারেশন পারফর্ম করতে পারে, বললাম অ্যাডিশন সাবট্রাকশন, তারপরে হচ্ছে এন্ড অর এগুলা লজিক্যাল বিভিন্ন অপারেশন। সো ও কি অ্যাডিশন করবে না সাবট্রাকশন করবে নাকি লজিক্যাল কোনো অপারেশন করবে, এটা ওকে কিভাবে বুঝাবো? সো দেয়ার শুড বি সাম কন্ট্রোল পিন বা কন্ট্রোল কিছু একটা যে ওকে বলে দিবে যে হ্যাঁ তুমি এখন অ্যাডিশন পারফর্ম করো বা এখন সাবট্রাকশন পারফর্ম করো। সো
ওর জন্য কিছু বিটস থাকে এই জায়গায়, ঠিক আছে? সো এগুলাকে আমরা কন্ট্রোল বিট বলি বা এএলইউ কন্ট্রোল বলি, ওগুলাতে পরে আসো, বাট আপাতত এএলইউ স্ট্রাকচারটা বুঝো। ও হচ্ছে দুইটা সেম সাইজের নাম্বারকে ইনপুট দিবে এন্ড ওই দুইটার মাঝখানে কোনো একটা অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশন পারফর্ম করে রেজাল্টটা আমাকে আনসার হিসেবে দিয়ে দেয়। এতটুকু বুঝে গেছে সবাই? বুঝলা কিছু নাকি এমনি বলতেছো? না স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে এএলইউ আসতেছে, এএলইউর মধ্যে আমার কি যাচ্ছে? একটা জিনিস যাচ্ছে প্রোডাক্ট, তাই না? প্রোডাক্টের সাইজ কত? 128 বিট, রাইট? প্রোডাক্টের সাথে আমার অ্যাড করা লাগতেছে কি? মাল্টিপ্লিক্যান্টটাকে। সো প্রোডাক্টের সাইজ যদি 128 বিট হয়, মাল্টিপ্লিক্যান্টের সাইজও তো আমার বাই ডিফল্ট 128 বিট করে নিতে হবে, তাই না? সো দ্যাট ইজ দ্য রিজন যেই কারণে আমার মাল্টিপ্লিক্যান্টের সাইজটা 128 বিট করে নেওয়া লাগছে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, মাল্টিপ্লিক্যান্ট তো আমার থাকে অ্যাকচুয়াল যে মাল্টিপ্লিক্যান্ট ওইটা তো 64 বিটের, তাহলে ওইটার 128 বিট করবো কেমনে? এনি আইডিয়া? 64 বিটে 128 বিট কিভাবে করবো একটু বলো কেউ? সাইন এক্সটেনশন করে। এই জায়গায় অ্যাকচুয়ালি সাইন এক্সটেনশন করবো না, এই জায়গায় আমরা শুধুমাত্র সামনে 64টা জিরো বসায় দিব, ঠিক আছে? বিকজ ওই সামনের যে এমএসবি বিট গুলো আছে ওদের অ্যাকচুয়ালি কোনো কাজ নেই, শুধুমাত্র এএলইউ কে যেন ট্রান্সফার করতে পারি, দ্যাটস ওয়াই আমার বিট লেন্থটা সেম করা। বাট তুমি একটা জিনিস চিন্তা করে দেখো রাকিব, তুমি যদি সাইন এক্সটেন্ড করো, ধরো এই জায়গায় যে নাম্বারটা আছে ওইটা যদি একটা নেগেটিভ নাম্বার থাকে and ওর সামনে যদি একটা 1 থাকে, তার মানে কি বাকি যে এমএসবি 64টা বিট 64টাই তোমার 1 থাকবে। তো তুমি যখন অ্যাডিশন করবে তখন তোমার ভুল আনসার আসবে না? হ্যাঁ তখন ওয়ানই আসবে, মানে সাইনটাও নেগেটিভই আসবে। না সাইনটা নেগেটিভ আসবে না, বাট তোমার যখন ক্যালকুলেট করতেছে, ধরো তোমার নাম্বারটা যদি এরকম থাকে 0 0 0 0, তারপর ধরো 1 0 1 0 আছে, ঠিক আছে? এন্ড এটারে তুমি যদি সাইন এক্সটেন্ড করতা 1 1 1 ডট 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 1 1 0 1 1, এই নাম্বারের সাথে 1 0 1 অ্যাড করলে যে আনসারটা পাবো, উপরের তার সাথে 1 0 1 অ্যাড করলে কি সেম আনসার পাবো? না। এক্স্যাক্টলি। সো এই জায়গায় হচ্ছে আমার ম্যাগনিটিউডটা ডিফারেন্ট হয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা যে কাজটা করি, মাল্টিপ্লিক্যান্ডের সামনের যে 64টা বিট ওইটাকে জাস্ট জিরো হিসাবে রেখে দিই, দ্যাটস ইট। সিমুলেশন করবো একটা, ওটা দেখলে ক্লিয়ার হবে। আর একটু র্যাপ আপ করি, সেটা হচ্ছে আমার কম্পোনেন্ট লাগতেছে কয়টা? ফার্স্ট অফ অল মাল্টিপ্লায়ার আসতেছে এখানে, মাল্টিপ্লায়ারের সাইজ 64 বিট, 64 বিটই থাকে। এরপরে মাল্টিপ্লিক্যান্টটা ডাবল হয়ে যায়। কেন ডাবল হয়? বিকজ মাল্টিপ্লিক্যান্টটা আমার এএলইউ তে চলে যায়, ওকে আমার অ্যাড করতে হয় প্রোডাক্টের সাথে প্রত্যেকটা ইটারেশনে। প্রোডাক্টের সাইজ আমরা জানতাম 128 বিট, দ্যাটস ওয়াই মাল্টিপ্লিক্যান্টের সাইজও আমার 128 বিট করে নিতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা এরপরে আরেকটা জিনিস আছে, কন্ট্রোল টেস্ট। ওই যে আমি বলতেছিলাম না যে কোনটার পরে কোনটা ইউজ করব, মাল্টিপ্লিক্যান্টকে অ্যাড করব নাকি শিফট করব নাকি কি করব, ওই জিনিসটা হচ্ছে দেখো এই যে কন্ট্রোল টেস্ট বলে, ওর সাথে সবারই কানেকশন দেওয়া আছে। তো ও হচ্ছে বেসিক্যালি তোমার ব্রেইনের মতো কাজ করতেছে, ঠিক আছে? যে কখন কি কি কাজ করবে না করবে সেটা হচ্ছে কন্ট্রোল টেস্ট বলে দেয়। আচ্ছা এটা থেকে আই গেস অনেকের অনেক কনফিউশন আছে, আমি সিম্পল আরেকটা জিনিস দেখাই। লেটস সে তুমি দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করবা, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 9। এখন তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এএলইউ এর সাইজ কত হবে? মাল্টিপ্লিক্যান্ড, মিউচুয়াল মাল্টিপ্লিক্যান্ড, তারপরে হচ্ছে মাল্টিপ্লায়ার, আর একটা হচ্ছে প্রোডাক্ট। এন্ড তোমাকে বলে দিছে তুমি মাল্টিপ্লিকেশনটা পারফর্ম করবা লং মাল্টিপ্লিকেশন দিয়ে। কেউ বলতে পারবা যে সাইজ কেমনে কি হবে বা কিভাবে কি ডিটারমাইন করব? আচ্ছা আমি বলি, ফার্স্ট অফ অল 8 এর বাইনারি করলাম, 8 এর বাইনারি হচ্ছে এটা। 9 এর বাইনারি যদি করি 1001, এটা একটা 4 বিটের নাম্বার, এটা একটা 4 বিটের নাম্বার, দুইটাকে যদি মাল্টিপ্লাই করি এট ম্যাক্স আমার প্রোডাক্টের সাইজ কত হবে? 8। এক্স্যাক্টলি। সো প্রোডাক্টের সাইজ তুমি পাইলা 8 বিট। আচ্ছা লং মাল্টিপ্লিকেশনে তুমি কি দেখছো? এএলইউ যেটা আছে এএলইউ এর মধ্যে আমার যাই হচ্ছে প্রোডাক্ট আর হচ্ছে মাল্টিপ্লিক্যান্ট, রাইট? সো এখানে খেয়াল করো প্রোডাক্টের সাইজ ছিল 128 বিট, দ্যাটস ওয়াই আমরা এএলইউ কে বলতেছিলাম 128 বিট।
বিকজ ও দুইটা 128 বিটের নাম্বারকে অ্যাডিশন করে। তার মানে এখানে আমার এএলইউ সাইজ কত হবে? 128 বিট। আরে No, না রে বাবা, no, এই যে 8 8 বিট, 8 বিট না? 8 বিট। স্যার অলওয়েজ 128 বিট নিবে না এরকম? না, এইটা তো তুমি হচ্ছে দুইটা 64 বিটের নাম্বার যখন মাল্টিপ্লাই করতেছিলা তার জন্য আমি সিস্টেমটাকে চেঞ্জ করে আনছি, যে আমি দুইটা 4 বিটের নাম্বারকে মাল্টিপ্লাই করতেছি, এটা তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এটা যদি হয় তাহলে আমার মাল্টিপ্লিকেন্ডের সাইজ কত হবে? 8 বিট। এক্স্যাক্টলি, প্রোডাক্টের সাইজের মতো সেম, আর মাল্টিপ্লায়ার 4 বিট। হচ্ছে 4 বিট। ক্লিয়ার? তাহলে কাস্টমাইজ যখন কিছু একটা বলবে তখন এইভাবে যে নাম্বারগুলো দিছে ওই নাম্বারের বাইনারি তুমি বের করে দিবা, তাহলে তোমার জন্য জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে? আচ্ছা, এটা তো দেখলাম যে হার্ডওয়্যারটা কিভাবে কি আছে না আছে, হার্ডওয়্যারের বৃত্তান্ত। তুমি যদি এই জায়গায় কিছু একটা দেখো, যে এই জায়গায় ছোট্ট করে তোমার এই যে এই যে শিফট লেফট আর হচ্ছে ওই যেন এখানে শিফট রাইট আছে, এটার কাজটা কি? এটা হচ্ছে এই যে অ্যালগোরিদমটা দেখবো, অ্যালগোরিদম দেখলে তখন তুমি বুঝতে পারবে যে শিফট লেফট বা রাইটের কাজটা কি। আচ্ছা আচ্ছা, অ্যালগোরিদম পরে দেখি, আমি এক্সাম্পলটা দেখাই, তাহলে অ্যালগোরিদমটা এক্সপ্লেইন করা ইজিয়ার হবে। ঠিক আছে, নাকি কি করবো? দাঁড়া একটু চিন্তা করি। আচ্ছা, এটার ইয়াটা দেখাই, এক্সাম্পলটাই দেখাই। এই জায়গায় দুইটা নাম্বারকে মাল্টিপ্লাই করতে বলছে, মাল্টিপ্লাই 8 and 9 ইউজিং লং মাল্টিপ্লিকেশন মেথড। ঠিক আছে? আচ্ছা, সো এটার পরে তোমার ফার্স্ট কাজ হচ্ছে তুমি আগে ডিটারমাইন করবা কোনটাকে তুমি মাল্টিপ্লায়ার ধরবা, কোনটাকে মাল্টিপ্লিকেন্ট ধরবা। এগেইন ইটস টোটালি আপ টু ইউ, তোমার যেটার ইচ্ছা ওইটারে ধরবা। এই ক্ষেত্রে আমি যেটা দেখতেছি যে আমি 9 কে মাল্টিপ্লায়ার ধরছি, এই যে 9 হচ্ছে আমার মাল্টিপ্লায়ার আর মাল্টিপ্লিকেন্ট হচ্ছে আমার 8 ছিল, তাই না? আচ্ছা, সো এগেইন আমার মাল্টিপ্লিকেন্টের সাইজ কয় বিটের ছিল? যেহেতু এই দুইটা নাম্বারই 4 বিটের, সো মাল্টিপ্লিকেন্টের সাইজটা আমার 8 বিটে হয়ে যাবে। সো এখানে খেয়াল করো আমি সাইন মানে এক্সটেনশনটা কিভাবে করছি। এই যে 100 এটা হচ্ছে 8 আর ওর সামনে 4টা জিরো বসায় দিচ্ছি। ক্লিয়ার সবাই? প্রথম যে লাইনটা ইটারেশন 0, এটাকে হচ্ছে আমরা বলতেছি ইনিশিয়ালাইজেশন করা। এই জায়গায় শুধুমাত্র আমি আমার জিনিসপত্রগুলো লিখতেছি, যে 1001 এটা হচ্ছে আমার মাল্টিপ্লায়ার আর এইটা হচ্ছে আমার মাল্টিপ্লিক্যান্ট। মাল্টিপ্লিক্যান্টের মধ্যে এই পার্টটা হচ্ছে আমার অ্যাকচুয়াল নাম্বার আর ওর সাথে হচ্ছে 4টা জিরো এক্সট্রা অ্যাড করে রাখছে ওকে আর প্রোডাক্টকে সেম করার জন্য। ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করো দুইটা 4 বিটের নাম্বারকে মাল্টিপ্লাই করলে প্রোডাক্টের সাইজ হতে পারে অ্যাট ম্যাক্স 8 বিট। দ্যাটস ওয়াই প্রোডাক্টে 8টা জিরো দেওয়া। এই ইনিশিয়ালাইজেশনের পার্টটা বুঝতে পারছো কিনা সবাই একটু বলুন আমাকে। জি স্যার। আফ্রিদা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এরপরে খেয়াল করো আমি একটু আবার এই জায়গায় ফেরত আসি। সো অ্যালগোরিদমের মধ্যে ইনিশিয়ালাইজেশনের পরে ওরা আমাকে যেটা করতে বলছে, মাল্টিপ্লায়ারের 0তম পজিশনে, মানে মাল্টিপ্লায়ারের যে এলএসবি বিটটা আছে ওইটা যদি 0 হয় তাহলে আমার এই রাস্তায় হাঁটতে হবে, ওইটা যদি 1 হয় তাহলে এই রাস্তায় হাঁটতে হবে। সো অলওয়েজ লং মাল্টিপ্লিকেশনে মাল্টিপ্লায়ারের 0তম বিটের দিকে আমরা তাকাবো, এই জিনিসটা মনে রাখি। আচ্ছা, সো আমি দেখি আমার 0তম বিটে আছেটা কি। মাল্টিপ্লায়ার ছিল এটা, ওর 0তম বিট হচ্ছে এইটা এলএসবি বিটটা, এখানে আছে হচ্ছে 1। তাহলে 1 থাকলে আমাদের কি করতে বলছে? 1 যদি থাকে, অ্যাড মাল্টিপ্লিক্যান্ট টু প্রোডাক্ট and place the result in product register। আচ্ছা, আমার মাল্টিপ্লিক্যান্ট ছিল 0000100, এটা প্রোডাক্ট কি ছিল? এটা 1 2 3 4 1 2 3 4, এই দুইটাকে আমার অ্যাড করতে বলছে। আনসার আসতেছে, এটাকে রাখতে বলছে কোথায়? এই যে প্রোডাক্টের মাঝখানে। বুঝতে পারছি সবাই কি করছি? ফার্স্ট অফ অল চেক করলাম যে মাল্টিপ্লায়ারের এলএসবি বিটে কি আছে, পাইছি 1। সো 1 থাকলে আমাকে প্রথম কাজ যেটা করতে বলছে যে মাল্টিপ্লিক্যান্ট আর হচ্ছে প্রোডাক্ট এই দুইটাকে অ্যাড করতে বলছে, করে প্রোডাক্টের মধ্যে রাখতে বলছে, প্রোডাক্টের মধ্যে রাখছি। কাজ কিন্তু শেষ হয় না, এরপর আরো দুইটা স্টেপ আছে। সেকেন্ড স্টেপ হচ্ছে মাল্টিপ্লিক্যান্টকে এক ঘর লেফট শিফট করতে হবে। আচ্ছা, তাহলে মাল্টিপ্লিক্যান্ট কোনটা ছিল? দিস ইজ দ্য মাল্টিপ্লিক্যান্ট, ওকে হচ্ছে এক ঘর লেফট শিফট করতে বলছে। সো এই যে 1টা এটা বাম দিকে চলে আসছে, এই যে। ঠিক আছে, মাল্টিপ্লিক্যান্টকে এক ঘর লেফট শিফট করছি। এরপরে আরেকটা কাজ আছে, মাল্টিপ্লায়ারকে এক ঘর রাইট শিফট করতে বলা হয়েছে, এই যে।
মাল্টিপ্লায়ার যেটা আছে এইটাকে দেখো, এই যে এটা ছিল মাল্টিপ্লায়ার, এটাকে হচ্ছে আমি একবার রাইট শিফট করছি। রাইট শিফট যদি করি এই ওয়ানটা এই জায়গায় চলে আসছে এন্ড লাস্টের ওয়ানটা হারাই গেছে। দিস ইজ দ্য আনসার। সো যখন আমি আমার মাল্টিপ্লায়ারের এলএসবি পজিশনে একটা ওয়ান পাচ্ছি তখন আমার তিনটা কাজ করতে হয়। প্রথম কাজ হচ্ছে মাল্টিপ্লিকেন্ডের সাথে প্রোডাক্টকে অ্যাড করব, করে আনসারটাকে প্রোডাক্টের মধ্যে রাখবো। সেকেন্ড স্টেপে মাল্টিপ্লিকেন্ডকে হচ্ছে আমি লেফট শিফট করছি, আর থার্ড স্টেপে হচ্ছে মাল্টিপ্লায়ারকে রাইট শিফট করছি। ক্লিয়ার? এরপরে হচ্ছে এগেইন কাজ শেষ, সো সেকেন্ড ইটারেশনে যাওয়া লাগবে। সেকেন্ড ইটারেশনে যাই, এগেইন কি করতে বলছে, এই যে আবার মাল্টিপ্লায়ারের 0তম পজিশন চেক করতে হবে। সো এটা তো গেল আমার প্রথম ইটারেশন, একটু মুছি। সো এখন যদি আবার খেয়াল করি এখানে আছে হচ্ছে 0 মাল্টিপ্লায়ারের এলএসবি বা 0তম পজিশনে। তার মানে কি আমার এখন ডান পাশের যে রাস্তাটা ছিল এটাই আসতে হবে। এই জায়গায় আমার দুইটা কাজ করতে বলছে, এই জায়গায় অ্যাড করার জন্য কিছু নাই, এই জায়গায় জাস্ট নরমালি দুইটা কাজ। একটা হচ্ছে মাল্টিপ্লিকেন্টকে এক ঘর লেফট শিফট, মাল্টিপ্লায়ারকে এক ঘর রাইট শিফট। তাহলে এই জায়গায় দেখো এই যে সেকেন্ড যে ইটারেশনটা আছে এই জায়গায়, এই যে আমার এটা তো মাল্টিপ্লিকেন্ট, হ্যাঁ মাল্টিপ্লিকেন্টকে দেখো এক ঘর হচ্ছে আমরা লেফট শিফট করছি, এই ওয়ানটা এখানে চলে আসছে, লেফট শিফট করা হয়েছে। আর এরপরে হচ্ছে মাল্টিপ্লায়ারকে আমার রাইট শিফট করা হয়েছে। দ্যাটস ইট। বুঝা গেছে সবাই? জি স্যার। আচ্ছা ফাইন। এরপরে যদি হচ্ছে আমি যাই, এই জিনিসটা আমার কন্টিনিউ করতে হবে, যে বারবার আমার মাল্টিপ্লায়ারের 0তম পজিশনে কে আছে ওইটাকে চেক করতে হবে। তো কেউ একটু বলতে পারবা যে আমার এই লুপটা কতবার চলবে? ওই যে মাল্টিপ্লায়ারের সংখ্যক আর কি, মাল্টিপ্লাই যতগুলো থাকবে। এক্স্যাক্টলি, মাল্টিপ্লায়ারে যে কয়টা বিট আছে ততবার হচ্ছে তোমার ইটারেশনটা চলবে। সো এগেইন আমার দুইটাই রুল ছিল, মাল্টিপ্লায়ারের 0তম পজিশনে যদি 1 পাই তাহলে হচ্ছে এই রাস্তায় হাঁটবো, 0 পাইলে এই রাস্তায় হাঁটবো। সো অ্যালগরিদমটা কি সবার বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমি আরেকটা ছোট্ট জিনিস জাস্ট একটু দেখায় দেই, সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করো, 1010 এর সাথে 1111 এই নাম্বারটাকে যখন আমরা মাল্টিপ্লাই করি আমার কাজটা কি থাকে? ফার্স্ট অফ অল 1010 মাল্টিপ্লাইড উইথ এই 1, তাই না? এরপরে কি, এরপরে আমার আবার শিফট হয় 1010 এর সাথে এই সেকেন্ড যে ওয়ানটা আছে এই ওয়ানটাকে মাল্টিপ্লাই করবো, তাই না? আচ্ছা, এখন এইভাবে একটার পর একটা শিফট করার চাইতে হোয়াট ইফ আমরা পজিশনটাকে ফিক্স রাখি? অ্যালগরিদমে ওরা সেই কাজটাই করছে, দে ট্রাই টু ফিক্স দ্য পজিশন। ওরা বলতেছে যে আমি অলওয়েজ মাল্টিপ্লিকেন্ডের সাথে এই পজিশনে যে থাকবে তাকে মাল্টিপ্লাই করব। তার মানে কি, প্রথম আইটারেশনে এই ওয়ানটার সাথে সেকেন্ড আইটারেশনে এই ওয়ানটাকে এখানে আনা লাগবে। দ্যাটস ওয়াই আমরা রাইট শিফট করতেছি। ঠিক আছে? তুমি যদি খেয়াল করে দেখো এই যে তোমার মাল্টিপ্লায়ার যেটা ছিল ওইটাকে তুমি এক বিট করে রাইট শিফট করতেছো, তাই না? আরেকটা জিনিস খেয়াল করো, সেকেন্ড টাইম তুমি যখন এই ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করবা তখন তুমি কি করো, বাই ডিফল্ট এক ঘর লেফটে সরে আসো না? দ্যাটস ওয়াই এই জিনিসটাকে লেফট শিফট করা হয়। সো বুঝা গেছে যে কেন মাল্টিপ্লিকেন্টকে লেফট শিফট করার মাল্টিপ্লায়ারকে রাইট শিফট করে? জি স্যার। স্যার মাল্টিপ্লিকেন্টকে লেফট শিফট কেন করলাম ওটা আরেকবার রিপিট হ্যাঁ করা হ্যাঁ 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 করতেছি, দাঁড়াও। তুমি যে এই জিনিসটা খেয়াল করো, আমি একটা ইয়া লিখি। প্রথমবার যখন এই 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম 1010 আসতেছে, তাই না? সেকেন্ড বার যখন আমরা মাল্টিপ্লাই করতে চাই আমরা কি করি, এই একটা ঘরকে ফাঁকা রাখি বা 0 লিখি বা ক্রস দেই, যে যেটা দেয়। তারপরে আবার সেকেন্ড 1 দিয়ে মাল্টিপ্লাই করব, 0101। তুমি যদি এইটাকে এক ঘর লেফট শিফট করো তোমার আনসার কি আসবে? 1010 আর একটা 0 আসবে, এটা আসবে না? জি স্যার। বুঝা গেছে? জি ঠিক আছে। অলরাইট, তাইলে আমাদের লং মাল্টিপ্লিকেশনের যে অ্যাপ্রোচটা ছিল ওইটা আমরা বুঝতে পারছি। এই জিনিসটা তোমার হচ্ছে এই যে এই জায়গায় যে হার্ডওয়্যারটা দেখতে পাইলা, যখন হচ্ছে যে যেটা বলছিলাম যে আমার বেস ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচারের উপরে আমার হচ্ছে একটা কাস্টমাইজড এম যে ইয়াটা এক্সটেনশনটা ওইটা আনা লাগে। সো এম এক্সটেনশনটা যখন আমরা আনি এরকম তোমার হচ্ছে একটা হার্ড, হ্যাঁ রাকিব বলো, কিছু বললা? আচ্ছা না, যে সো যখন হচ্ছে আমরা ওই এম এক্সটেনশনটা আনি আমার ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার বা আমার হার্ডওয়্যারের সাথে এইরকম তোমার আরো একটা কম্পোনেন্ট অ্যাড হবে, ঠিক আছে, যাতে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি। আচ্ছা, সো এইটাকে লং মাল্টিপ্লিকেশন কেন বলে? বিকজ এই প্রসেসটা একটু হেভি।
এইটার চাইতে আরেকটু অপটিমাইজড আরেকটা অ্যাপ্রোচ আছে, ওইটাকে বলা হচ্ছে তোমার অপটিমাইজড মাল্টিপ্লিকেশন। এইটার দিকে একটু তাকাও তো। লং মাল্টিপ্লিকেশনে তোমরা যে স্ট্রাকচারটা দেখছো ওইটার সাথে এটার তফাৎ কি? মাল্টিপ্লায়ার নাই। আর কিছু? 128 বিট মাল্টিপ্লিকেন্ডে কাজ হচ্ছিল, এখানে 64 বিটে। আচ্ছা, হ্যাঁ তুমি ঠিকঠাকই ধরছো। ফার্স্ট অফ অল হচ্ছে এই জায়গায় আমার রেজিস্টার লাগতেছে হচ্ছে বলতে গেলে দুইটা, একটা হচ্ছে মাল্টিপ্লিকেন্ট আর একটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্টের ভেতরে আরো দুইটা আছে, বাট ওভারঅল দেখতে গেলে দুইটা লাগতেছে। মাল্টিপ্লায়ার যে রেজিস্টারটা, এটাকে হচ্ছে আমরা কমপ্লিটলি ইউজই করতেছি না, এটাকে সামহাও এমবেড করা আছে, ওটা যখন অ্যালগোরিদম দেখবো তখন আসতেছি। এরপর আরেকটা জিনিস দেখো, এলইউ সাইজ আগে ছিল আমার 128 বিট, এখন হচ্ছে 64 বিট। দুইটা 128 বিটের নাম্বারকে যোগ করতে টাইম লাগে, বাট দুইটা 64 বিটের নাম্বার কি কি কম্পারেটিভলি কম টাইম লাগে। ঠিক আছে, সো এইরকম কয়েকটা কারণে এটা হচ্ছে আমার অপটিমাইজ। ঠিক আছে, সো ওর অ্যালগোরিদমটা যদি আমরা একটু খেয়াল করি, এই জায়গায় দেখা আমি একটা লজিক লিখছি। সো লজিকটা একটু পড়ো। ফার্স্ট অফ অল তো হচ্ছে ইটারেশন। এগেইন ইটারেশন হচ্ছে আমার মাল্টিপ্লায়ারের উপর ডিপেন্ড করে, যে মাল্টিপ্লায়ারে কয়টা বিট আছে ততবার ইটারেশন হবে। এরপরে মাল্টিপ্লায়ারের 0তম পজিশনে যদি 1 থাকে তাহলে কি করতেছে, প্রোডাক্টের এমএসবি বিটে মাল্টিপ্লিকেন্ট প্লাস প্রোডাক্টের এমএসবি, তারপরে প্রোডাক্টকে এক ঘর রাইট শিফট করে। আর যদি 0 পাই, প্রোডাক্টকে জাস্ট সিম্পলি এক ঘর রাইট শিফট করব। এক্সাম্পলে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে খেয়াল করো, আবারও 8 আর 9 কে আমি মাল্টিপ্লাই করতে চাচ্ছি। ঠিক আছে, সো 8 আর 9 এর বাইনারি করলাম, করার পরে আমি দেখতেছি যে হচ্ছে তোমার 8 কে হচ্ছে এই জায়গায় আমরা মাল্টিপ্লিকেন্ট হিসেবে ধরে নিছি। 8 হচ্ছে তোমার মাল্টিপ্লিক্যান্ট আর 9 হচ্ছে মাল্টিপ্লায়ার। এগেইন এটা টোটালি আপ টু ইউ, তুমি কোনটাকে মাল্টিপ্লায়ার কোনটাকে মাল্টিপ্লিক্যান্ট ধরবা। সো একদম ইনিশিয়ালাইজেশনে আসি অপটিমাইজ মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। তো এই জায়গায় আমার মাল্টিপ্লায়ার নামে কোনো ইয়া থাকবে না, কি বলে তোমার হচ্ছে আলাদা কোনো সেল বা কোনো কলাম থাকবে না। ফার্স্ট অফ অল হচ্ছে ইটারেশনের কলাম রাখছি, তারপরে রাখছি মাল্টিপ্লিক্যান্ট। সো মাল্টিপ্লিক্যান্ট হচ্ছে আমার 8। এরপরে খেয়াল করো মাল্টিপ্লায়ার কত, 9 না, 1001। এই 9টাকে কোথায় রাখছি? ইনিশিয়ালি প্রোডাক্ট পদ কি হওয়ার কথা, 4টা জিরো 4টা জিরো, এটাই তো আমার এই জায়গায় বসার কথা ছিল, তাই না? বাট এই জায়গায় কিন্তু বসে নাই। খেয়াল করো কি করা হয়েছে, মাল্টিপ্লায়ারটাকে প্রোডাক্টের মধ্যে এমবেড করে রাখা হয়েছে। এই যে 1001, এটাকে আমরা প্রোডাক্টের এলএসবি পার্টের মধ্যে রাখছি। বুঝা গেছে ইনিশিয়ালাইজেশনটা? জি স্যার। আচ্ছা, লেটস সে ধরো আমরা যদি 21 আর 23 এই দুইটার মাল্টিপ্লিকেশন করি, 21 এর বাইনারি কত আসে একটু বলো তো? 16, তারপরে হচ্ছে 17, 18, 19, 20, 21, আর 23 হচ্ছে 16। 16 পরে হচ্ছে 4 লাগবে, তাই না? 16, 17, 18, 19, 20। 10111। আচ্ছা, 10111। 21 তো ঠিক আছে তাই না রাকিব? একটু চেক করুন। 16 আর 4 20 আর 21, হ্যাঁ ঠিক আছে ওইটা। 16 আর 4 20, 21, 22, 23, ঠিক আছে। আচ্ছা, তো এই জায়গায় খেয়াল করো, ধরো এই দুইটা নাম্বারকে যদি তোমার মাল্টিপ্লাই করতে বলতো, ধরো আমি এইটাকে ধরছি হচ্ছে তোমার মাল্টিপ্লিক্যান্ট, আর এইটা হচ্ছে আমার মাল্টিপ্লায়ার, ডি আর আর লিখলাম জাস্ট। ঠিক আছে, তাইলে আমার যখন ইটারেশন প্রথম যখন ইটারেশন আসতো, মাল্টিপ্লিক্যান্ট হচ্ছে আমার 10101। দুইটা 5 বিটের নাম্বারকে মাল্টিপ্লাই করলে এট ম্যাক্স আনসার আসতে পারে 10 বিটের। সো 10 বিটের প্রথম 1 2 3 4 5টা বিট হচ্ছে 0, আর পরের 5টা বিটে বসবে হচ্ছে মাল্টিপ্লায়ার 10111। বুঝতে পারছি ইনিশিয়ালাইজেশনটা কিভাবে করব? ক্লিয়ার কিনা বলো? মাল্টিপ্লায়ারটা প্রোডাক্টের মধ্যে এমবেড করা থাকে, এই জায়গায় প্রোডাক্টের এলএসবি পার্টে আমি মাল্টিপ্লায়ারটাকে বসাই। ক্লিয়ার সবাই? কিছু বলো, ইয়েস নো কিছু বলো। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সামনে আগে আর একটু। ফাইন। এরপরে আমাদের অ্যালগরিদমটাতে একটু যাই, ও কি বলছে খেয়াল করি। মাল্টিপ্লায়ারের 0তম পজিশন দেখতে হবে। আচ্ছা, এখন আগে আইডেন্টিফাই করি মাল্টিপ্লায়ারের 0তম পজিশন কোনটা। ওই যে আমি বললাম না
যে মাল্টিপ্লায়ারটা তোমার কই রাখছি, প্রোডাক্টের মাঝখানে, তাই না? মাল্টিপ্লায়ারের 0তম পজিশন বলতে প্রোডাক্টের এলএসবি পার্টটা বোঝাচ্ছে, ঠিক আছে? যেহেতু মাল্টিপ্লায়ারটাকে প্রোডাক্টের মধ্যে এমবেড করে আমি রাখছি, তো এই পজিশনে যে থাকবে ওকে আমি চেক করব, এটা যদি 1 হয় কিছু একটা কাজ করব, 0 হলে অন্য আরেকটা কাজ করব, ঠিক আছে? আচ্ছা, সো আমাদেরকে যেহেতু 1 আছে, 1 থাকলে কি করতে বলছে? মাল্টিপ্লিক্যান্ড আর প্রোডাক্টের এমএসবি এই দুইটা জিনিসকে যোগ করতে বলছে, যোগ করে রাখতে বলছে প্রোডাক্টের এমএসবি পার্টে। সো মাল্টিপ্লিক্যান্ড ইজ এইটা 1000, আর প্রোডাক্টের এমএসবি পার্ট মানে কি? প্রোডাক্টের এমএসবি পার্ট বলতে যে এই জায়গায় দেখো লিখে রাখছি যে দিস কালার রিপ্রেজেন্টস প্রোডাক্ট এমএসবি। সো এই যে আমার 4টা বিট, এই 4টা বিট হচ্ছে আমার প্রোডাক্টের এমএসবি কে রিপ্রেজেন্ট করতেছে। সো এটা আর এটা 1 2 3 4 এই দুইটাকে যোগ করব 1000। এই আনসারটা কই বসবে? এই আনসারটা বসবে এগেইন প্রোডাক্টের এমএসবি পার্টে, এলএসবি পার্টে বসবে না, ওই জায়গায় কখনোই হাত দিবে না। সো এই যে আনসারটা পাইলাম এটাকে আমি এমএসবি পার্টে বসাচ্ছি, এই যে এতটুকুর মধ্যে। বাকি যেটা ছিল ওইটা ওই রকমই আছে, ঠিক আছে? আচ্ছা, এর পরের স্টেপে কি করতে বলছে? রাইট শিফট প্রোডাক্ট বাই 1। প্রোডাক্টকে হচ্ছে আমরা একবার রাইট শিফট করব, এই সম্পূর্ণ নাম্বারটাকে এখন একবার রাইট শিফট করতে বলছে। তাহলে দেখো এই 1টা হারাই গেছে, এই 1টা এখানে আসছে, এই 1টা এখানে আসছে, এই যে সেকেন্ডে এটা এখানে। সো এটা ছিল হচ্ছে আমার ইটারেশন 1। এরপরে সেকেন্ড ইটারেশনে যাই, এগেইন কোথায় তাকাবো? ডিফারেন্ট কালার নেই, এই যে এটা ছিল হচ্ছে আমার প্রোডাক্ট, প্রোডাক্টের মধ্যে হচ্ছে আমার মাল্টিপ্লায়ারটা লুকানো ছিল। সো মাল্টিপ্লায়ারের এলএসবি বিট এই যে এটা, এই বিটটা এখন কি? 0। তার মানে কি আমার কি কাজ করতে হবে একটু দেখে আসি। যখন 0 থাকবে শুধুমাত্র রাইট শিফট বাই 1। আচ্ছা, যেহেতু 0 বলছে তার মানে কি এটাকে একবার রাইট শিফট করলে তাইলে আমার এই ইটারেশনের কাজ শেষ। এই যে এই 1টা এখানে চলে আসবে, এই 1টা এখানে আসবে, দেখো তাই আসছে, এই যে 1, এই যে 1, ডান। এগেইন থার্ড ইটারেশনে যদি যাই, আবারও 0 আছে, তার মানে কি এই নাম্বারটাকে আবারও একবার রাইট শিফট করবো। সো এই 1টা এখানে আসবে, এই 1টা এখানে আসবে, এই যে দেখো তাই হচ্ছে, 1 এই জায়গায় আসছে। এরপরে আবার চেক করো এই পজিশনে কি আছে, আর একটা 1 আছে, তার মানে কি করতে হবে? মাল্টিপ্লিক্যান্ড প্লাস প্রোডাক্টের এমএসবি বিট। সো এটার সাথে 0001 এই দুইটাকে অ্যাড করলাম 1001। এই যে আনসারটা পাচ্ছি এটাকে বসাচ্ছি প্রোডাক্টের এমএসবি পার্টে এখানে। কাজ কিন্তু শেষ হয় নাই, এটাকে আরেকবার রাইট শিফট করলাম, দিস ইজ দ্য ফাইনাল আনসার। অ্যালগরিদমটা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা ফাইন। সো তুমি একটা জিনিস খেয়াল করিও যে আমরা যখন হচ্ছে তোমার লং মাল্টিপ্লিকেশন করতেছিলাম ওইটার মধ্যে দেখো সেম জিনিসই কিন্তু করছি, 8 আর 9 কে মাল্টিপ্লাই করছি, আমার কতগুলা স্টেপ করা লাগছে মাঝখানে। বাট আমি যখন অপটিমাইজ মাল্টিপ্লিকেশনে যাচ্ছি জিনিসটা কতটা ছোট হয়ে আসতেছে। এগেইন ফার্স্ট অফ অল এই হার্ডওয়্যারটা আগেই ডিজাইন করা হয় নাই, প্রথমে তোমার মাল্টিপ্লিকেশন করার জন্য অ্যালগরিদমটা ডেভেলপ করা হয়েছে, যে লং এর জন্য কোনটা, অপটিমাইজের জন্য কোনটা, সেই অ্যালগরিদম গুলো দেখে আমার হার্ডওয়্যার গুলো আসছে, ঠিক আছে? আচ্ছা, এই দুইটা অ্যালগরিদম বা স্টেপস এর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? হার্ডওয়্যার গুলো একটু মনে রাখিও, এইগুলা অনেক সময় আটকে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, কোনো কনফিউশন কারোর স্টেপ গুলাতে বা কোনো কিছুতে? আচ্ছা ফাইন, যদি না থাকে তাহলে হচ্ছে আরেকবার একটু স্লাইডে যাইতে হবে। মাল্টিপ্লিকেশন করার 3টা 4টা তোমার ইনস্ট্রাকশন আছে, ওই ইনস্ট্রাকশন গুলো জাস্ট একটু দেখবো, তাহলে মোটামুটি শেষ এই চ্যাপ্টার আজকের জন্য। হয়ে গেল এই 4টা। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আসি এমইউএল এই ইনস্ট্রাকশনটা, ঠিক আছে? সো এটা দেখো তোমাকে কি বলছে, তুমি যখন মাল্টিপ্লাই করবা ইউজিং এমইউএল ইনস্ট্রাকশন,
ও শুধুমাত্র তোমাকে আনসারের লাস্টের 64 বিটটা দিবে। এগেইন আমরা রিস্ক দিয়ে কাজ করতেছি, দুইটা রেজিস্টার ইউজ করব মাল্টিপ্লিকেশন করার জন্য। যেমন ধরো MUL তার হচ্ছে X21 83, তার মানে X22 একটা 64 বিটের নাম্বার দিবে, X23 একটা 64 বিটের নাম্বার দিবে। দুইটাকে মাল্টিপ্লাই করলে আমার যে আনসারটা পাবো সেই আনসারটা কত বিটের আসবে? 128 বিটের, 128 বিট আনসার আসবে 128 বিটের। এই 128 বিট আনসারের এটাকে দুই ভাগে ভাগ করা হবে। সো এটা হচ্ছে MSB এর 64 বিট, এটা হচ্ছে LSB এর 64 বিট। তুমি যখন MUL ইনস্ট্রাকশন ইউজ করবা, LSB এর 64 বিট এই X21 এর ভেতর পাবা। ঠিক আছে, এটা হচ্ছে MUL ইনস্ট্রাকশনের কাজ। তারপরে আরেকটা আছে, তোমার তো সামনের 64 বিটও দরকার পড়তে পারে, তখন তুমি কোন ইনস্ট্রাকশন ইউজ করবা? তখন হচ্ছে তুমি MULH এই ইনস্ট্রাকশনটা ইউজ করবা। এটার ফুল ফর্ম হচ্ছে মাল্টিপ্লাই হাই। আচ্ছা, ওর ক্ষেত্রে আবার একটু কাজ আছে, এখানে খেয়াল করো। এই যে MUL ইনস্ট্রাকশন, ওর ক্ষেত্রে X22 আর X23 এই দুইটার কোনোটা কি সাইন্ড না আনসাইন্ড ডাজন্ট ম্যাটার, বাট এই যে যখন আমি MULH এই ইনস্ট্রাকশনটা ইউজ করব, ও অ্যাজিউম করে নেয় যে আমি যেই দুইটা অপারেন্ড ইউজ করতেছি, যেমন ধরো MULH X23 X24 X25, ও অ্যাজিউম করে নিবে যে 24 আর 25 এই দুইটাই হচ্ছে তোমার সাইন্ড অপারেন্ড। ঠিক আছে, সো এই সাইন দুইটা অপারেন্ডের মাল্টিপ্লিকেশন করে ওই মাল্টিপ্লিকেশনের MSB 64 বিট ও তোমাকে এখানে দিবে। এটা গেল একটা। আবার ধরো তোমার প্রয়োজন পড়লো যে না, আমার এই যে দুইটা অপারেন্ড ওরা আনসাইন মোডে আছে, ফাইন, সমস্যা নাই, ওইটার জন্য আমার ইনস্ট্রাকশন আছে MUL, তারপরে হচ্ছে ওইটা কি জানি ছিল MULHU। এই যে এইটা ধরো আমি এরকম কিছু একটা লিখছি X23 X24 X25। এখন X23 এর ভেতরে যে আনসারটা স্টোর থাকবে, এগেইন ওইটা প্রোডাক্টের MSB এর 64টা বিট, বাট ও যখন মাল্টিপ্লাই করছে অ্যাজিউম করে নিছে এই দুইটা হচ্ছে আনসাইন্ড। ঠিক আছে, এটা ছিল H আর HU এর মধ্যে তফাৎ। আরেকটা আছে, সো ও হচ্ছে MLHSU। ঠিক আছে, সো ও যে কাজটা করে, ও ধরে নেয় যে ওর অপারেন্ডের, ধরো আমি যদি এরকম কিছু একটা লিখি MULHSU, তারপরে লিখলাম X21 X22 X23, এগেইন MULH, মানে এই আনসারের ভেতরে তুমি হায়ার 64 বিট পাবা, বাট ও অ্যাজিউম করে নেয় আই গেস ফার্স্ট এরটা সাইন আর পরেরটা আনসাইন। একটা সাইন একটা আনসাইন, কোনটা সাইন কোনটা আনসাইন তার আমি একটু দেখা বলতেছি, ভুলে গেলাম। ওই যে ইয়া করলাম, হ্যাঁ, সাইন্ড RS1 বাই আনসাইন্ড RS2, ঠিকই আছে। সো প্রথমটা হচ্ছে তোমার সাইন, সেকেন্ডটা হচ্ছে আনসাইন। আচ্ছা, এই যে অপারেশন গুলা, তোমার যে জিনিসটা মনে রাখা লাগবে এখান থেকে, যে কোনটা কিসের জন্য কাজ করে। ধরো আমি তোমাকে সিম্পলি বললাম যে আমার একটা অপারেন্ড সাইন আর একটা অপারেন্ড আনসাইন, এই দুইটার মাল্টিপ্লিকেশন করে আমি চাচ্ছি আপার 64 বিট আনসার হিসেবে নিতে, তখন আমি কোন ইনস্ট্রাকশন ইউজ করব? এই যে এইটা। সো এই জিনিসগুলো জাস্ট একটু মাথায় রাখা লাগবে। এন্ড এখানে আরেকটা লাইন লেখা আছে, এটা একটু তোমাদের সেলফ এক্সপ্লোরেশনের জন্য, যে MULH এই ইনস্ট্রাকশনটা ইউজ করে আমার 64 বিটের ওভারফ্লো এটা ডিটেক্ট করা যায়। এটা অ্যাসাইনমেন্টের মধ্যে আমি দিয়ে রাখছি, সো তোমরা একটু বের করবা, যে 2-3 লাইনের আনসার একটু রিসার্চ করলে পেয়ে যাবা যে কেন বা কিভাবে এটা থ্রুতে ওভারফ্লোটা ডিটেক্ট করা যায়। ঠিক আছে, এই পার্টে কারো কোনো কোয়েশ্চেন আছে মাল্টিপ্লিকেশন ইনস্ট্রাকশন গুলা নিয়ে? স্যার জাস্ট টু বলো। কনফার্ম যে হ্যাঁ, হচ্ছে বলো। MUL টা হচ্ছে বেসিক্যালি LSB 64 বিটস কে হচ্ছে খালি কারেক্ট। দেখাবে প্রোডাক্টের, আর
LH যেটা সেটা হচ্ছে MSB এর 64 বিট যেটা Correct. প্রোডাক্টের Correct. সেটা দেখাবে। আর ইউ মানে আনসাইন্ড আর এইচ যেটা শুধু সেটা সাইন্ড বিট গুলাকেই দেখাবে। আচ্ছা, না না না, এটার ক্ষেত্রে আমি একটু বলি। এটা 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 ওরা তিনটাই আনসার হিসেবে তোমাকে প্রোডাক্টের হায়ার 64 বিট দেখাবে। ক্লিয়ার? ওকে স্যার। আচ্ছা, এখন বলি ভেরিয়েশনটা কোথায়। যখন আমি MULH এই যে প্রথমটা এটা ইউজ করতেছি, ও ধরে নেয় ওর যে দুইটা অপারেন্ড আছে, ঠিক আছে, ওই দুইটা অপারেন্ডই সাইন। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এরপরে যখন আমি LHU বলবো, ও ধরে নেয় যে ওর দুইটা অপারেন্ডই আনসাইন। ওকে আচ্ছা, অপারেন্ট। এরপরে থার্ড যেটা আছে MULHSU, ও ধরে নেয় প্রথম অপারেন্ডটা হচ্ছে সাইন, সেকেন্ডটা হচ্ছে আনসাইন। ওকে বুঝতে পেরেছি। ক্লিয়ার? আর MUL যে ইনস্ট্রাকশনটা, ওর ক্ষেত্রে অ্যাকচুয়ালি সাইন আনসাইন কিছু ম্যাটার করে না, সো ওর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বিকজ তুমি নিজেও যখন মাল্টিপ্লাই করবা, করে দেখিও যে যখন আমরা মাল্টিপ্লিকেশন করি, সাইন হোক বা আনসাইন হোক, এলএসবি বিট গুলাতে ওইটার কোনো ইয়া পড়ে না, ইফেক্ট পড়ে না। সো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সাইন আনসাইন ডাজন্ট ম্যাটার, মানে MUL এর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে। জি স্যার ক্লিয়ার এবার। ঠিক আছে তাহলে। আচ্ছা, স্যার হ্যাঁ বলো। এই পার্টটার কি নোট আছে আপনার, ওই যে MUL এর এই না পার্টটা? না বাবা, এটার হ্যান্ড আউটের মধ্যে নাই, এটা নাই, এটা ওই স্লাইড থেকে একটু পড়ে নেওয়া লাগবে। আচ্ছা, একটু ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র বলি। সেটা হচ্ছে যে তোমাদের চ্যাপ্টার 3 এর উপর আমি একটা কুইজ নিব, ঠিক আছে? ওই কুইজটা সম্পূর্ণ চ্যাপ্টার 3 এর উপরেই থাকবে, মানে মিড টার্মের আগে যে পার্টটা কভার করছো ওইটা সহ, ঠিক আছে? সো কুইজটা আমি 12 তারিখে, মানে আপাতত আমার লেসন প্ল্যানে দিছি, বাট হয়তো এটা পিছায় হয়তো 17 তারিখে যেতে পারে, বাট আমি প্রপার অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, সমস্যা নাই। বাট আমার রেকমেন্ডেশন থাকবে অ্যাসাইনমেন্ট একটু শুরু করে দিও, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে 12 তারিখে যদি আমি কুইজটা না নিই, সো देयर इज আ হাই চান্স যে আজকে ক্লাসে যতটুকু যা কভার করছি এর উপরে হয়তো আমি একটা সারপ্রাইজ কুইজ নিতে পারি 12 তারিখে, ঠিক আছে? সো যদি 12 তারিখে কুইজ না নিই, সারপ্রাইজ কুইজ হবে, এন্ড ওটার সিলেবাস হচ্ছে আজকে যা পড়লাম এতটুকু। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে ক্লাসটা শেষ করি, 9:30 বেজে গেছে, ওই আরেকটা সেকশনে সেম জিনিস রিপিট করা লাগবে। আল্লাহ হাফেজ। তাহলে আমি একটু পরে মিড এর মার্কস গুলো রিলিজ করে দিব। বাই বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।